হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম না বলে আমার আপুজানদের সাথে দেখা করতে। আজকে একদম ভূত সেজে কাজিনের বিয়েতে গেছিলাম। একদম কি সাচ্ছি নিজেও যাই না, আগা মাথা দূর। সুন্দর হয়ে যাওয়ার পরে আর পার্লারে যেতে মন চায় না, নিজে নিজে ভূত সেজে যাই। কালকে একজন কমেন্ট করছে, কমেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ। কমেন্ট করছে যে আমাকে মেকআপ কোর্স করা উচিত, তাই না? আমার মেকআপ কোর্স করা উচিত। আমি তো মেকআপ করি না, ঠিক আছে? জাস্ট আমার চোখটা আমি আর্ট করি কোনো রকম, আর ফেসে আমি কি দিচ্ছি আমি বলবো, ঠিক আছে? স্লিমিং জুস আনবা না? স্লিমিং জুস চলে আসছে। স্লিমিং জুস হচ্ছে আমাদের কোরিয়ান জুস, যেটা কোরিয়ানদের মতো ডল ফিগার করবে। আমি আর 7 দিন পর দেখাবো, কারণ আমরা প্রোডাক্টগুলো বাংলাদেশে টেস্ট করি, তারপরে হচ্ছে সেল করি, ঠিক আছে? মানে আপনার ক্ষতি হবে কিনা, কারণ স্লিমিং প্রোডাক্ট খেলে তো অনেকেই ভয় পায় যে আপু ক্ষতি হবে কিনা, বাচ্চা হতে প্রবলেম হবে কিনা। দ্যাটস ওয়াই আমরা নিজেরাও একটা টেস্ট করি। মানে বাইরের দেশে তো টেস্ট থাকেই, প্লাস আবার আমরা নিজেরাও একটা টাকা খরচ করে টেস্ট করি, ঠিক আছে? এই যে আমাদের যত ফর্সাকারী জুস আছে সব জুসই কিন্তু বাংলাদেশে টেস্ট করা, মানে আলাদা করে আমি টেস্ট করাইছি, ঠিক আছে? বিদেশে অলরেডি কিন্তু এটা অনেকগুলো টেস্ট আছে, এই যে আপনারা দেখতে পারবেন পিছনে, এখানে অলরেডি অনেকগুলো টেস্টের নাম দেওয়া আছে বিদেশের। বাট বাংলাদেশেও আমরা কিন্তু টেস্ট করি, ঠিক আছে? আচ্ছা, হ্যালো বিউটিফুল, হ্যালো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আল্লাহ, আমি কি যে ভূত সাচ্ছি, পাপড়ি লাগানো এখন পর্যন্ত শিখলাম না আমি। এখন বলবেন আপু আপনি তো এমনি সুন্দর, তাহলে সাজছেন কেন? সুন্দর মেয়েরা তো আরো বেশি সাজে, জানেন না? সুন্দর মেয়েরা আরো বেশি সাজে, ঠিক আছে? কারণ আমি কি মরার মতো যাবো? একটু চোখ তো আর্ট করতেই হবে। মুখে আমি কিছুই দিই নেই, জাস্ট পাউডার দিছি, জনসন পাউডার, ঠিক আছে? আর আমি বিবি ক্রিম লাগাইছি, আমাদের বিবি ক্রিম, যেটা হচ্ছে জাপানিজ কোলাজেন বিবি ক্রিম। এটা মানে অনেক জোস একটা জিনিস, ওইটা স্টকে নাই আসলে, এই জন্য আমি তেমন দেখাই না লাইভে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, হ্যাঁ? আপু অনেক দরকার স্লিমিং জুস, একটু ধৈর্য রাখেন, বেস্ট কিছু দিব যাতে ক্ষতি না হয় এবং আপনি যাতে আমার থেকেও বেশি চিকন হতে পারেন। আমি তো এখন অনেক চিকন, আমি জুম করে রাখছি, সো আমি অনেক চিকন হয়েছি। কোনো ক্ষতি ছাড়া আপনারা চিকন হতে পারবেন। আপনাদেরকে হসপিটালে ভর্তি থাকতে হবে না। অনেক সেলার তো নিজের জুস খেয়ে নিজেই হসপিটালে ভর্তি থাকে, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, লাইভ শেয়ার করলে আমি আপনাদেরকে লাকি একজনকে 1000 টাকার গিফট ভাউচার দিব। লাকি একজনকে 1000 টাকার গিফট ভাউচার দিব। আপু ঠিকই বলছেন, হ্যাঁ, সুন্দরী মেয়েরা কিন্তু বেশি সাজে। যখন আমি দেখতে সুন্দর ছিলাম না, আমার আগের ছবিগুলো তো আপনারা দেখছেন, তখন কিন্তু আমি সাজতাম না, আমার সাজতে ভাল লাগতো না, কারণ আমার মন খারাপ থাকতো। আমি মোটা ছিলাম, কোনো ড্রেস পরলে আমাকে ভাল লাগতো না। আমার ছবি আছে পেজে, দেখবেন। আমি যখন মোটা ছিলাম তখন আমার কোনো ড্রেস পরতে মন চাইতো না, মানে সুন্দর কোনো ড্রেস পরতে মন চাইতো না, ঠিক আছে? তারপরে আমার যখন স্কিন ভালো ছিল না, আমি যখন কালো ছিলাম, তখন আমার সাজতে ইচ্ছা করতো না, আমার একটু সাজতে ইচ্ছা করতো না, ঠিক আছে? আমার হাত হাত আমি কি করতাম জানেন? এই যে ফুল হাতার ড্রেস পরে আসি না, এরকম ফুল হাতার ড্রেস পরে থাকতাম হাত, ঠিক আছে? হাত আমি ফুল হাতার ড্রেস পরে থাকতাম, কারণ আমার হাত এত কালো ছিল, কুচকুচা কালো ছিল, ঠিক আছে? আমার মুখটাও আমি ক্রিম ট্রিম মেখে ফর্সা করছিলাম। দেখবেন আমার বিফোর আফটার ছবিতে, এই যে ম্যারেজ ডের যে ছবিগুলো আমরা দিছি, সেখানে দেখবেন 2014 সালে কিন্তু আমাকে ফর্সা দেখা গেছে, মানে আমার ফেসটা ফর্সা দেখা গেছে, কারণ তখন আমি মুখে টুকটাক এটা ওইটা মাখতাম, কিন্তু আমার হাত কিন্তু কুচকুচা কালো ছিল, ঠিক আছে? তো আগে আমি ভয়ে হাত এরকম ঢেকে রাখতাম, কারণ মানে মেজাজ গরম লাগতো, কি বলবো। সো তারপরে কি হয়েছে, যখন হাত সুন্দর হয়ে গেছে, হাত সুন্দর হয়ে যাওয়ার পরে এখন আমার ব্রেসলেট পরতে ইচ্ছা করে, চুড়ি পরতে ইচ্ছা করে, আমার হাত সাজাইতে ইচ্ছা করে, ঠিক আছে? আগে তো আমি আগে মেহেদি লাগাইতাম না, মেহেদি লাগাইতো রাগ উঠতো, যে মেহেদি লাগালেও হাত কালো লাগে, এমনি তো কালো। আর আমার হাত কিন্তু একদম নিগ্রোদের মতো কালো ছিল, নিগ্রোদের মতো কালো ছিল, ঠিক আছে? আপু রাজকুমারী দিয়ে আপু ইনবক্স করেন, আপু রিভিউ পোস্ট করেছি আজকের 4 দিন। ও রিভিউ উইনার কিন্তু আমি 5 তারিখে পোস্ট করব, 10,000 টাকার গিফট পাবেন, 10,000 টাকার যে কোনো প্রোডাক্ট কাস্টমার অফ দ্য ইয়ার হবে, কাস্টমার অফ দ্য ইয়ার যে হবে সে 10,000 টাকার যে কোনো প্রোডাক্ট আপনারা গিফট পাবেন। কিন্তু আপনাকে ওই যে রিভিউ গেম খেলতে হবে। রিভিউ গেমটা হচ্ছে আমাদের প্রোডাক্ট মেখে আমাকে আসল রিভিউ দিতে হবে, আসল রিভিউ দিতে হবে, যাই হোক আসল রিভিউ দিতে হবে, ঠিক আছে? ভালো হোক খারাপ হোক আসল রিভিউ দিতে হবে। 14 বছর মেয়ে, মাথা অনেক চুলকায়, খুশকি আছে, ও মুখে ছোট ছোট গুড়ি গুড়ি ব্রণ উঠে, কি ইউজ করবো? 14 বছরের মেয়েকে তো তেমন কিছু দেওয়া যায় না, এর জন্য ফেস ওয়াশ লাগাতে হবে। ওকে নাপোলি ফেস ওয়াশ দিবেন। নাপোলি ফেস ওয়াশ কিন্তু 5টা পুরস্কার পাইছে, কারণ এই ফেস ওয়াশটাতে মুখের গুড়ি গুড়ি যায়, দানা যায়, র্যাশ যায়, আবার আপনি অনেক বেশি
সুন্দর করতে পারবেন স্কিনকে, কম বয়সী মেয়েরাও লাগাতে পারবে। এটা ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে, ভিয়েতনামের একটা ক্লিনিক থেকে আসছে। কলকাতায় আপু আমি রেগুলারই দেই, কিন্তু কয়েকদিন ধরে একটু অফ আছে, সো আমি ট্রাই করবো আবার দেওয়ার। আমার কলকাতায় অনেক দিদিমণি আপু রিভিউ তো অ্যাপ্রুভ করেই না, করবে, রেগুলারই করা হয়, করবে, একটু ধৈর্য রাখেন, অ্যাপ্রুভ করবে। 5 তারিখ পর্যন্ত কিন্তু আমরা রিভিউ নিব, ঠিক আছে? আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। আপু স্লিমিং জুসের না আপু অনেক কম থাকবে প্রাইস, মানে কোরিয়ান জুস হিসেবে আপনার একদম চাইনিজ প্রোডাক্টের মতোই প্রাইস থাকবে। স্লিমিং প্রোডাক্টটা একদম চাইনিজ থাইল্যান্ড প্রোডাক্টের যে দাম রাখা হয় সে দামই হবে, তাহলে বুঝেন যে কত টাকায় হবে, কিন্তু মেড ইন কোরিয়ান। এবারে স্লিমিং প্রোডাক্টটা অনেক জোস হবে, যেটা একদম কোরিয়ানদের মতো চিকন করবে আপনাকে। আপু ডিলাক্স আসছে, ডিলাক্স 5D আসবে, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, আমি পাপড়ি এমন ভাবে পড়ছি আমার চোখটা ছোট ছোট লাগতেছে। আসলে আমার মনে একটু সাজাগুজার কোর্স করা দরকার, তাই না? এত দেশ বিদেশ ঘুরি, এত স্কিন কেয়ার কোর্স করছি, কিন্তু আমি কোনো মেকআপ, আসলে মেকআপ ফেকআপ শিখা কি করবো? পরে আমার নেশা লাগবে, পরে প্রতিদিন আমার খালি সাজতে মন চাইবে। আপু পরি চলে আসছে, তাই নাকি আপু? আমাকে তো ভূত লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে। আপু ব্রণের কালো দাগের জন্য কি করব? ব্রণের কালো দাগের জন্য আপনি মনে হয় জানেন না যে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে মারামারি লাগছে, সেটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী। এই স্বর্ণকুমারী এখন আমার ইনবক্সে শুধু স্বর্ণকুমারীরই কিন্তু অর্ডার, ঠিক আছে? শুধু স্বর্ণকুমারীর অর্ডার, কারণ স্বর্ণকুমারীর জন্য মানুষ 2 মাস বসেছিল, 2 মাস। এটা একটা ভাইরাল প্রোডাক্ট, যেটা আপনার 15 বছর, 20 বছর, 50 বছরের কালো মেস্তা, পুরাতন মেস্তা, নতুন মেস্তা, যে কোনো দাগ একদমই গায়েব করে ফেলতে পারে, একদম ছুমন্তর ছু করে ঘাট ধরে বের করে ফেলবে, ঠিক আছে? কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে আপনার দাগ হালকা হবে, রিডিউস হবে, কিন্তু এটা রিমুভ হবে, ঠিক আছে? রিমুভ মানে একদম গায়েব, আজীবনের জন্য গায়েব, ঠিক আছে? তোমার হেয়ার ক্লিপ গুলো কোথা থেকে নিছো? কই হেয়ার ক্লিপ? কোন হেয়ার ক্লিপ? কই হেয়ার ক্লিপ পরলাম আমি কোথায় হেয়ার ক্লিপ পরছি? কোথায় আপনি দেখলেন হেয়ার ক্লিপ? আমি না চুল সেট করা একদমই ভুলে গেছি, দূর। আমার আসলে মনে একটা পার্লার দিতে হবে। সবকিছুই পারি মোটামুটি, কিন্তু আমি চুল সেট করা একদমই মানে ভুলে গেছি। মানে এটা হচ্ছে সুন্দর হওয়ার সাইড এফেক্ট। না সাজতে আমি এখন আইলাইনার দেওয়াও ভুলে গেছি, মানে সবকিছুই ভুলে গেছি সাজগোজ। আপু স্কিনে পোর্স আর স্পট আছে, আমি কি দিব? আমি কোনটা লাগাবো? স্কিনে পোর্স আর স্পট আছে, পোর্স টাইট করে যদি স্পটও রিমুভ করতে চান, জাস্ট একটা ফেস ওয়াশ আপনি পারলে ছিনতাই করবেন। যদি টাকা না থাকে তাহলে ছিনতাই করেন আমার দোকান থেকে, কারণ এটা কিন্তু পুরস্কার পাইছে এই কারণে, কারণ নাপোলি 5টা পুরস্কার পেয়েছে মুখের গর্ত টাইট করার জন্য, প্লাস দাগ রিমুভ করার জন্য, এবং ব্রণ যাওয়ার জন্য। আসলে এটা অনেকগুলা কাজ করে, দূর আমি এত কম বলতেছি, এটা স্পষ্ট লেখা আছে, যে ছোট ছোট করে লেখা আছে, এটা 5টা কাজ করে। এটা 5টা কাজ করে, যেটা কোনো ফেস ওয়াশ আমি আমার বিজনেস লাইফে দেখি নাই। গ্রাফিক্স ডিজাইন কত সুন্দর করে রিভিউটা তৈরি করছি, তাই নাকি? গ্রাফিক্স ডিজাইনে করছেন? ও মা, তাহলে তো আপনি মনে উইনার হয়ে যাবেন আপু। তাহলে দাঁড়ান, আমি নিজেই দেখবো রিভিউ। হ্যাঁ, আজকে থেকে আমি নিজেই রিভিউগুলা দেখবো এবং পোস্ট করব, ঠিক আছে? 10,000 টাকা যে কে পাবে আমি খালি চিন্তা করতেছি, 10,000 টাকা। আপু আজকে হেয়ার ক্লিপ পরো নাই? আপু অন্যদিন কিছু কোরিয়ান টাইপ হেয়ার ক্লিপ পরো। হ্যাঁ, আগে পড়তাম, আগে আমি লাইভে রেগুলারই কোরিয়ান ক্লিপগুলো পড়তাম, কিন্তু তখন সবাই এসে মনে করতো কি যে আমি কোরিয়ান, ঠিক আছে? মানে বিশ্বাসই করবে না যে আমি হচ্ছে বাংলাদেশি, মনে করে আমার মা বাবা কেউ হচ্ছে কোরিয়ান। তো এই জন্য আমি এখন কোরিয়ান আর সাজি না। মাঝখানে আমি খালি কোরিয়ান সেজেই আসতাম, মানে মাথায় ক্লিপ দিতাম, ওদের মতো চুল আমি সেট করতাম, বাট এখন আমি একটু বাঙালি থাকি রেগুলার। আপু নর্মাল স্কিনের জন্য হোয়াইটেনিং ক্রিম কি আছে? আপু আপনি এটা লাগাবেন, স্বর্ণকুমারীটা আসলে কি আমি অফারটা আর 2 দিন রাখছি, পরে 2 দিন পরে কিন্তু আর পাবেন না, আমি বারবারই বলতেছি, 2 দিন এই অফারটা পাবেন। এটা একটা ভাইরাল প্রোডাক্ট স্বর্ণকুমারী, ঠিক আছে? আজকে আমি স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো, কারণ আমি মুখ ধুবো দেখে আমি স্বর্ণকুমারী এখন ইউজ করে দেখাবো। এটা কিন্তু রেগুলার লাগানো যাবে না, রিয়েলি। এটা রেগুলার লাগালে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন। এটা অনেক পাওয়ারফুল, মানে আপনার পুরো টাকা, পুরা লালে লাল অফার, আপনার টাকা যে কি পরিমাণে বাঁচবে বলার বাইরে, ঠিক আছে? কারণ নাইট ক্রিম রেগুলার লাগাতে হয়, কিন্তু এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয়, একদিন পর একদিন। রেগুলার লাগানো কিন্তু যাবে না, রাতের বেলা একদিন পর একদিন লাগাবেন, একদিন পর একদিন। এটা অনেক পাওয়ারফুল,
এটা কিন্তু আমি আপনাদেরকে অনেক কথা বলি নাই, সত্যি কথা, আপনারা খুবই লাকি। আমি মাত্র 50% কথা বলছি। আপনারা যারা চালাক তারা যখন এটা কিনবেন একটু পিছনে দেখবেন যে কি কি লেখা আছে, ঠিক আছে? এগুলো আমি পরে বলবো, ঠিক আছে? আমি আসলে সময় পাচ্ছি না, কারণ দাওয়াত এটা সেটা, আবার ঈদের জন্য ডিএলএক্স 5D আনতে হচ্ছে, অনেক কিছু নিয়ে তো আমি ঝামেলার মধ্যে আছি না। আপনারা তো ঈদের আগে খালি আমার প্রোডাক্ট দিয়ে মনে সুন্দর হইতে চান, ঠিক আছে? চুলের প্রোডাক্ট, ব্রেস্টের প্রোডাক্ট, লম্বা হওয়ার প্রোডাক্ট, ফর্সা হওয়ার প্রোডাক্ট সব আমার কাছে আপুরা চায়, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি খুব ঝামেলা আছি। ইভেন কাজলও চাই, আপু আপনি কি কাজল লাগাইছেন, সেই কাজল দেন, ঠিক আছে? তো এই জন্য আমি ওগুলো নিয়ে ঝামেলায় আছি। আমি খুব কম বলছি, আপনারা 50% কথা শুনছেন লাইভে, 50%। বাকি 50% কথা শুনলে আপনারা পুরো ক্রাশ খাবেন। তো বাকি 50% এই যে লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন, আমি পরে বলবো। হ্যাঁ, আমি মানে এটা তো আমি রেগুলারই এখন লাইভে দেখাবো, কারণ এটা আমি একদিন সেল করার জন্য আনি নাই। অন্যান্য সেলারদের মতো যে আজকে সেল করব কালকে আর সেল করব না, পচা প্রোডাক্ট, ফালতু প্রোডাক্ট, কাজ করবে না, ওরকম না। আমি সেই প্রোডাক্টটি আমার হাতে উঠাই, সাবুর হাতে সেই প্রোডাক্টটি উঠে যেটা মিনিমাম আমি 1 থেকে 2 বছর সেল করতে পারবো, যে কাস্টমাররা যে একবার কিনবে সে আমাকে রিভিউ দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউ স্বর্ণকুমারী। নিউ স্বর্ণকুমারী আজকে আমি ইউজ করব। নিউ স্বর্ণকুমারীতে সাকুরা দেওয়া আছে, সাকুরা, ঠিক আছে? সাকুরা কিন্তু অনেক ফর্সা করে, সাকুরা অনেক ফর্সা করে, সাকুরা স্কিনকে অনেক সুন্দর করে, যেটা জাপানি মেয়েদের সিক্রেট, জাপানি মেয়েদের সিক্রেট। এই যে এবারের স্বর্ণকুমারী 30 গ্রাম, বারবার বলছি 30 গ্রাম, আগের স্বর্ণকুমারী ছিল 15 গ্রাম। যারা এটা নিচ্ছেন তারা খুবই লাকি। আপু তুমি দেখো রিভিউটা প্লিজ, 2 দিন ধরে কষ্ট করে ছাদে গিয়ে রিভিউ তৈরি করছে, আহারে। আচ্ছা আমি আজকে দেখবো, আমি আজকে থেকে মোটামুটি ফ্রি। কালকে বউ ভাত, মানে আমার আসলে আপন ফুফাতো ভাইয়ের বিয়ে, তো এই জন্য হচ্ছে একটু একটু মানে সাজগোজ মানে আছে না, একটু মানে নিজে ওরকম। আপু এত চিকন কেমনে হইছেন? আমি অনেক চিকন হয়েছে, তাও তো আজকে জুম করে রাখছি। হ্যাঁ, দেখাবো আমি লাইভের শেষে জুম আউট করে দেখাবো। আমি অনেক চিকন হয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমাকে মোটাই মনে ভাল লাগে। হ্যাঁ, এখন আমার কাছে আর ভাল লাগতেছে না, আমি আবার একটু দেখি 2 কেজি ওজন বাড়াবো, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো। আজকে কিন্তু আমি স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো, ঠিক আছে? আমি হাত লাগাবো না, আমার না একটা ব্যাড হ্যাবিট হয়েছে, আমার খালি এখন চামচ দিয়ে সবকিছু মানে লাগাইতে মন চাই, ক্রিম গুলা, ঠিক আছে? দেখাচ্ছি, এই যে চামচ দিয়ে লাগাবো। আপু ডিম সাদা বডি ক্রিম নিয়ে কিছু বলো। আপু বলতেছি, দাঁড়ান, মানে নড়াচড়া করতে পারি না, সাজগোজ করতে আমার অনেক অস্থির লাগে, অস্থির লাগে। কেন যে সাজগোজ করি আসলে, ভূত সাজি। এই যে দেখেন, এটা হচ্ছে আল্লাহ, আমি একটা খাইয়েই ফেলতাম আইসক্রিম মনে করে, রেলি আমি মুখে দিয়ে দিচ্ছিলাম। আমার স্ট্রবেরি আইসক্রিম অনেক প্রিয়, আমার স্ট্রবেরি আইসক্রিম অনেক প্রিয়। শুরুর জন্য কি আমি স্বর্ণকুমারী লাগাতে পারবো? শুরুর জন্য মানে বুঝি নাই আপু, দাম কত? দাম জানেন কত? জানেন না মনে হয় না, গতকালকে তো এটা ভাইরাল হয়ে গেছে। এটা আমি অর্ধেক, এটার অর্ধেক সেল করছি 2000 টাকায় অফার দিয়ে। তুমি কি বিদেশে থেকে সার্জারি করে এসেছো? তুমি কি বিদেশ থেকে ট্রিটমেন্ট নাও? হ্যাঁ আপু, আমি প্রতিদিন সকালে প্লেনে করে কোরিয়া জাপানে যাই, তারপরে আবার রাতের বেলা ব্যাক করি। না, একদিন তো ব্যাক করা যাবে না, মিনিমাম তো 14 ঘন্টা লাগে। মানে আজকে যাই কালকে আসি, আজকে যাই কালকে আসি, এরকম প্রতিদিন যাই। প্রতিদিন গিয়ে গিয়ে আমি গ্লুটাথাইন ইনজেকশন, ভি শেপ, ফিলার, বোটক্স, চুলের ট্রিটমেন্ট, চিকন হওয়ার ট্রিটমেন্ট, পেট কমানোর ট্রিটমেন্ট, সব কিছু ওইখান থেকে করি। প্রতিদিন যাই তো আপু, জানেন না? আরে আপনি কি মনে করছেন আমি বছরে একবার যাই? বছরে একবার গেলে তো কেউ সুন্দর হতে পারবে না। এসব ট্রিটমেন্ট করতে তো মিনিমাম আপনার মানে আপনি যাই করেন, আপনি যে সার্জারিও করেন, তাও আপনার কিন্তু 2 মাস যাওয়া আসার মধ্যে থাকতে হবে। আপনার মনে জানেন না, ঠিক আছে? আপনারা কিছু কিছু মানুষের কথা শুনলে আমার এমন হাসি পায়। এই যে গ্লুটাথাইন ইনজেকশনের কথা বলেন, গ্লুটাথাইন ইনজেকশনও কিন্তু আপনাকে মিনিমাম 1 বছর দিতে হবে, 1 বছর। আপনি কি মনে করছেন আজকে যাবেন আর একটা ঠাইস করে পিছনে একটা ইনজেকশন দিয়ে দিবে আর সাদা হয়ে যাবেন, ঠিক আছে? ওইরকম জীবনে পৃথিবীতে এরকম বলতে কিছু নাই, ঠিক আছে? তো আপনি মনে করেন না যে আমি বছরে একবার যাই, আমি প্রতিদিন যাই আপু। আমি অনেক বড় লোক তো, জানেন না? আমি তো প্রতিদিন জাপান কোরিয়ায় যাই, আজকে যাই কালকে আসি, আবার পরশুদিন যাই, আবার তারপরের দিন আসি, এরকম প্রতিদিন যাই। গিয়ে গিয়ে আমি একদম মানে আমার সারা শরীরে ইনজেকশন দিয়ে একদম কানেও ইনজেকশন দিছে, জানেন না? আল্লাহ, আমার কানগুলোও সাদা, দেখেন না? এই যে আপু আমি কানও কিন্তু সার্জারি করছি, এটা কিন্তু আলগা কান, এটা কিন্তু একটা কোরিয়ান মেয়ের কান কেটে আমি লাগাইছি, বুঝছেন? এটা কোরিয়ান মেয়ের কান কেটে, যে এখানে কিন্তু দাঁড়ান, দেখা যাবে না, দেখা যাবে না, এখানে কিন্তু আমি যে আলগা লাগাইছি, বুঝছেন? কানটা কেটে লাগাইছি, কোরিয়ান মেয়ের কান কেটে লাগাইছি, এই জায়গাটা কোরিয়ান মেয়ের কেটে লাগাইছি, চামড়াটাও আমি একটা কোরিয়ান মেয়ের পিছন জায়গা থেকে উঠায় তারপরে গালের মধ্যে লাগাইছি, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি যদি করতে চান বললেন আপু, আপনাকেও আমি একটু নিয়ে যাবো না। হ্যাঁ, না নিয়ে যাবো কেমনে? ও আমি তো নিজেই যেতে পারি না, মানে আপনাকে দেখাই দিব যে কেমনে কেমনে, ঠিক আছে? আপু তুমি রিভিউটা দেখালে আমার কষ্টটা আছে, দেখবো দেখবো আপু। আপু ঠিক আছে আপু, হট পিঙ্ক সোপ
ক্লিন করে, কিন্তু হ্যাঁ পিঙ্ক হবে, ডে বাই ডে পিঙ্ক হবে, ঠিক আছে? যদি অতিরিক্ত কালো থাকে আপু, কালো জায়গাটা আগে সাদা হবে তারপরে পিঙ্ক হবে, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আমি তো রাগে খেয়ে ফেলতেছি, আমাকে একজন রাগাই দিছে, আমি রাগে কি কমেন্ট পড়লাম, রাগে আমি এটা আরেকটু খেয়ে ফেলতাম, দেখেন তো ভুলে আবার আমি খেয়ে ফেলি নাকি। আমার স্ট্রবেরি আইসক্রিম এত প্রিয় জানেন, আমার ছোটবেলা থেকে আমার স্ট্রবেরি আইসক্রিম অনেক প্রিয়, ঠিক আছে? তো আমি আরেকটু হলে ভয় মানে রাগে খেয়েই ফেলতাম এটা। আপনার মতো ফর্সা অনলাইনে কেউ নাই, কিভাবে থাকবে? আমার প্রোডাক্টই তো কারোর সাথে মিলে না। আমার প্রোডাক্ট কি কারোর সাথে মিলে আপনি বলেন? আমার স্বর্ণকুমার, এটা আপনি চ্যালেঞ্জ, পুরা 1 লক্ষ টাকার বাজি। এই স্বর্ণকুমারী যদি আপনাকে কেউ দিতে পারে, নট অনলি বাংলাদেশ না, হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। না আপু সত্যি, আমার কানটাও তো আমি কোরিয়ান মেয়ের কান কেটে আনছি জানেন না, উফ, কোরিয়ান একটা মেয়ের কান কেটে আনছি, তাহলে আমার কান সাদা হইলো কেমনে? আমি না কালো, আমি না জন্মগত কালো, তাই না? আমি তো জন্মগত শ্যামলা, তাহলে আমার কান সাদা হইলো কেমনে বলেন? আমার সবকিছু কেমনে সাদা হইলো আপু, আমার পেট পা সবকিছু কেমনে সাদা হইলো? ঠিক আছে, সবকিছু না হলে এটা মেখে সাদা করছি বা সার্জারি করে সাদা করছি, কান কেমনে সাদা হইলো বলেন? আপু যারা সার্জারি করে তাদেরকে দেখলেই বোঝা যায় তুমি তো অনেক ন্যাচারাল। আমি অনেক ন্যাচারাল আপু, আমার নাক এত পচা, আমার নাকটাই ঠিক করলাম না আমি। আচ্ছা আপু দামটা বলেন, বলতেছি। হ্যাঁ আপু তোমাকে টিকটকে দেখছি, মেস্তা তো পুরাই গায়েব, আমার আম্মুর জন্য নিব। হ্যাঁ ভাই আপুরা, এটা টিকটকে পুরা ভাইরাল। টিকটকে যেটা দেখছেন সেটা 15 গ্রাম, সেটা কিন্তু 15 গ্রাম, আর সেটার মধ্যে আমি আগেও দেখাইছি আপনাদেরকে, ওইটার মধ্যে কিন্তু কোনো ইয়া নাই, মানে সাকুরা নাই, আর এটার মধ্যে সাকুরা দেওয়া আছে, জাপানের সাকুরা। আমি আবার আপনাদেরকে দেখাই যাতে আপনারা লস না করেন, ঠিক আছে? কারণ অন্যান্য পেজে কিন্তু এই পুরাতনটা সেল করতেছে অন্যান্য পেজে। আমি আনছি দেখে এখন একটা সেলার আছে, আমার এমন হাসি পাইছে, ও এটা আনছে 6 মাস আগে, কিন্তু ওর সেল হচ্ছিল না। যখন আমি আনছি তখন এখন ওর মানে মনে করেন কিছু কাস্টমার আছে কম টাকায় পেলে তো যায়, ঠিক আছে? তো মনে করেন এরকম, পরে এখন ধরা খাইছে, কারণ এটার কিন্তু অনেক নকল ভার্সন আছে। নকল থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা কোম্পানির সাথে ডিল করে যে স্পেশাল নিয়ে আসছি, যাতে আপনারা নকল থেকে বাঁচতে পারেন। কারণ যে প্রোডাক্ট ভাইরাল সেই প্রোডাক্টেরই কিন্তু নকল থাকে। আপনি দেখবেন বাচ্চাদের জনসন লোশন আছে না, জনসন লোশন পর্যন্ত বাংলাদেশে বানাচ্ছে, আমরা কিন্তু নিউজে দেখছি, বাংলাদেশের ড্রামে বানাচ্ছে, চকবাজারে বানাচ্ছে। সো যে প্রোডাক্টটা ভাইরাল সেই প্রোডাক্টের নকল থাকবেই। ডিন্ডার পর্যন্ত নকল আছে, ডিন্ডা জুসের কিন্তু নকল আছে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে। এটা কিন্তু কোম্পানি থেকেই বলে, এটা তো আর আমি বানাই বলতেছি না, তাই না? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এটা কিন্তু গোলাপি কালার না, এটার মধ্যে সাকুরা দেওয়া নাই, ঠিক আছে? আগের ভার্সন, এটা আগের ভার্সন। আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার দিব, আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পাবেন, ঠিক আছে? আপু ইউকে তে প্রোডাক্ট ডেলিভারি আমরা দিব না, আপনি নিজের মানে নিজে ফ্যামিলি কেউ থাকলে ফ্যামিলির মাধ্যমে নিবেন, ঠিক আছে? ফ্যামিলি কেউ থাকলে ফ্যামিলির মাধ্যমে নিয়ে নিবেন আপু, আপনার মতো পার্মানেন্ট ফর্সা আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আগেরটা। হ্যাঁ আগেরটা দেখেন গোলাপি কালার না, বাট এবারেরটা গোলাপি কালার বেশি, কারণ এবারেরটার মধ্যে হচ্ছে আপনার জাপানের সাকুরা দেওয়া আছে, যেটা আপনাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করবে এবং দাগ যাবে সুপার ডুপার, মানে এটার থেকে এটা 20 গুণ বেশি কাজ করবে, এটা মাথায় রাখবেন। এজন্যই কিন্তু আমরা এটা বড় করে নিয়ে আসছি। এটা কিন্তু 15 গ্রাম। কিভাবে বুঝবেন? দুইটা কিন্তু দেখতে একই রকম কৌটা, তাই না? বুঝবেন কিভাবে? যারা চালাক তারা এই যে দেখেন ভিতরে এটা কিন্তু উঠানো যায়, আমি কালকে উঠাতে পারি নাই, একটা কাস্টমার কিন্তু এভাবে করে উঠাইছিলেন আগেরটা, আমার মনে আছে যে এটা উঠাই অনেকে বলছিলেন আপু এটা তো কম কেন, এটা দেখতে এত বড় বাট ভিতরে কম কেন? কারণ এটা কোম্পানি বানাইছে, আমার কি দোষ? কিন্তু এটা আমার জন্য বানাইছে, তো আমাকে 9-6 করবে না, আমাকে যেটা বলছে সেটাই দিছে। 30 গ্রাম লেখা আছে, 30 গ্রামই পাবেন আপনি। দুইটাই যেরকম করে খুলবেন, এটা খোলা যায়, আমি আজকে খুলতে পারতেছি না, আমি একদিন খুলে দেখাবো, ঠিক আছে? খুললে দেখতে পারবেন এটা বড় বেশি, ভিতরে এটা ক্রিম বেশি, এটা ভিতরে ক্রিম কম, ঠিক আছে? আর স্পষ্ট লেখাও কিন্তু আছে, আমি কিন্তু বানাই বলতেছি না। 15 গ্রাম 30 গ্রাম 15 গ্রাম সেল করছি 2000 টাকায়, 30 গ্রাম মানে এটা ডাবল হওয়ার কথা 4000 টাকায়, কিন্তু আমি অফারে দিছি মাত্র 2700 টাকায়। বুঝেন? দুইটা স্বর্ণকুমারী তাও আবার সাকুরা দেওয়া, জাপানের সাকুরা দেওয়া পাচ্ছেন মাত্র 2700 টাকায়। একটা নিলে 2800 টাকা, একটার বেশি নিলে 2700 টাকা, একটা নিলে 2800, একটার বেশি নিলে 2700 টাকা, ঠিক আছে? আপু বগুড়াতে। আচ্ছা, অফার কিন্তু আমি 2 দিনের বেশি রাখতে পারবো না আপুরা, তারপরে কিন্তু 3000 টাকায় নিতে হবে। আমি খালি মানে আমার জিভে পানি চলে আসতেছে, এত সুন্দর কালার কেন ভাই? এটা না, আগেরটার থেকে মানে আগেরটা দেখলে আমার এখন ভাল লাগে না। এটা আমার কাছে দুইটা আছে, আমি দুইজনকে গিফট দিব বলছি। হ্যাঁ আমার কাছে দুইটা আছে,
কারণ আমি নিজেও হচ্ছে নতুনটা মাখবো, কারণ নতুনটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। আমি খালি এটা না সত্যি আইসক্রিম মনে করে আমার জিভে পানি চলে আসতেছে, আরেকবার হলে খেয়েই ফেলতাম। এখন আমি নতুনটা ইউজ করে দেখাই, বিসমিল্লাহ। ওয়াও কি সুন্দর! আমার ভাগ্যটা তো ভালো কেন যে এত বড় বড় কোম্পানি আমার জন্য প্রোডাক্ট বানায়। ভাই স্বর্ণকুমারী তো এমনি ভাইরাল, এটা অলরেডি মানে থাইল্যান্ডে মুড়ির মতো সেল হয়, ওরা আবার আমার জন্য প্রোডাক্ট বানাইছে, আবার আমার সাথে দেখাও করতে চাচ্ছে, আমাকে দেখে পাগল হয়ে গেছে, বলে কি ইউ আর সো বিউটিফুল। আমাকে ওদের ওইখানে ইনভাইট করছে ওদের ফ্যাক্টরিতে যাব। এটার মালিক কিন্তু অনেক সুন্দর একটা ছেলে, অনেক সুন্দর, একদম কোরিয়ানদের মতো দেখতে। যাব আমি। ওয়াও! অবশ্য আমার এই ভাগ্যটা শুধু আমার কাস্টমারদের জন্য। আপনারা প্রোডাক্ট না কিনলে তো আমি জীবনে এসব ভাইরাল ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতাম না, কারণ অনেক অর্ডার দিতে হয়। ঠিক আছে, যদি আমি স্পেশাল প্রোডাক্ট বানাই তাহলে আমাকে অনেক বেশি অর্ডার দিতে হবে, আমি যেমন চাইবো আমাকে ওইভাবে বানাই দিবে। ঠিক আছে আপু, আরেক পেজে বলতেছে ওরা ডিনটা মালয়েশিয়া থেকে কিনে আনে এখানে সেল করে, তাহলে আপনি নেন, নিয়ে খান, ঠিক আছে, নো প্রবলেম আপু। আমার তো এমনিও ডিনটা থাকে না আপু, ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাবো যে এখানে মালিক বলতেছে লাইভে এসে যে ডিনটা নকল আছে শুধুমাত্র সাবু শপ থেকে কিনতে। যে বানাচ্ছে আপনি তার কথা শুনবেন নাকি ছোটখাটো পেজের কথা শুনবেন নাকি আমার কথা শুনবেন? আপনি আমার কথাও বাদ দেন, আমার কথাও শোনার দরকার নেই। আমি চাপা মারি, হ্যাঁ আমি চাপা মারি, আমি যেহেতু প্রোডাক্ট সেল করি আমি চাপা মারি, মানে আপনাদের অনেকের কাছে মনে হয় যে প্রোডাক্ট সেল করা মানেই চাপা মারা, ঠিক আছে, আচ্ছা আমি চাপা মারি, ওকে। তাহলে আপনি মালিকের কথা শুনেন, কোম্পানির মালিকই তো লাইভে এসে বলতেছে যে সাবু শপ থেকে কিনতে, কারণ ওর প্রোডাক্ট ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে নকল বানানো হয়েছে। নকলটা খেলে কিডনি পচবে, হার্ট পচবে, লিভার নষ্ট হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখবেন আমাকে, আশা করবেন আমার মতো ফর্সা হবেন আর খাবেন নকলটা, তাহলে আমি আর কি করতে পারি? ঠিক আছে আপু, নোরা সুলতানের ক্রিমটা নিয়েছি, ইউজ করছি। আপু আপনি হচ্ছে ইয়া করবেন, ফেস ওয়াশ আমাদেরটা লাগাবেন, ঠিক আছে। কিভাবে লাগাবেন দেখেন, এটা কিন্তু আপনাকে অনেক মোটা করে লাগাতে হবে, ঘষে লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে। আজকে দেখবেন এটার একটু পরে এটার ভিতর থেকে স্বর্ণ বের হবে, স্বর্ণ। এটার কালার কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে যাবে। আমি কতক্ষণ লাইভে থাকবো আমি জানি না, কারণ আমার না অস্থির লাগে সাজগোজ করে, আমার লাইভে আসতে একটু ভালো লাগে না, মানে অস্থির লাগে আমার কাছে, মনে আমি বুড়ি হয়ে গেছি, আমার আর স্বাস্থ্য এখন ভালোই লাগে না, এত অস্থির লাগে না। আসলে সুন্দর হয়ে যাওয়ার পরে সাজগোজ কম করি তো, না অস্থির লাগে। আপু ডিলাক্স আসবে, ডিলাক্স 5D আসবে। কিভাবে লাগাচ্ছি দেখেন, আমি কিন্তু মোটা করে লাগাচ্ছি, মোটা করে, মোটা করে লাগাচ্ছি, খেয়াল করছেন? আমি আমার ফেসটাকে পুরো ঢেকে ফেলবো, আমার ফেসটাকে পুরো গোলাপি করে ফেলবো, ঠিক আছে, মানে কোনো টাইপের স্কিন দেখা যাবে না, স্কিন দেখা যাবে না, ঠিক আছে, কোনো স্কিন দেখা যাবে না, একদম ফেসটাকে আমি পুরো গোলাপি করে ফেলবো এখন, মানে স্কিন কোনো দেখা যাবে না, আপনার স্কিন যাতে ঢেকে যায়, আপনার স্কিন যাতে ঢেকে যায় সেটা খেয়াল করবেন, ঠিক আছে। আসসালামু আপু, আপু আমি 10% ডিসকাউন্টে দিয়েছিলেন তখন অর্ডার করছি, কিন্তু মডারেটর আমাকে ডিসকাউন্ট শেষ হওয়ার পরে রেগুলার দামে গতকালকে মেসেজ দিয়েছে। আচ্ছা এই প্রবলেমটা আমি দেখবো আপু, যে অনেকের মেসেজ তো শেষ করতে পারে না, বুঝছেন, এত মেসেজ আসে যখন অফার দেই, তখন এত মেসেজ আসে, কিছু কিছু মানুষের মেসেজ মানে দেখাই যায় না চোখে, একদম নিচে পড়ে যায়, তখন ওইসব আপুরা এসে এসে পরে বলে, আপনি তাদের মধ্যে একজন, আমি ট্রাই করব, ঠিক আছে। যদি আপনি সময়ের মধ্যে অর্ডার করে থাকেন, যে না আপনি 12টার মধ্যে অফারের মধ্যেই অর্ডার করছেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ওই প্রাইসে দিব, অবশ্যই আমি মডারেটরকে সেটা বলবো, ঠিক আছে। আমার পুরো স্কিনটাকে আমার ঢাকতে হবে, পুরো স্কিনটাকে গোলাপি বানাই ফেলতে হবে, মানে কোনো আপনার স্কিন দেখা যাবে না, আপনার স্কিন দেখা যাবে না, আপনার স্কিনকে ঢাকতে হবে। এটা হচ্ছে স্বর্ণকুমারী, এটার মধ্যে স্বর্ণ দেওয়া আছে। আপু তুমি আমাকে ফকির বানাই দিছো, এখন ফেস ওয়াশের কেনার টাকা নেই, আহারে আপু জান, তাহলে আপনি আমার সাথে দেখা করেন, আপনাকে আমি একটা ফেস ওয়াশ গিফট করে দিব, আপনি আমার ভিআইপি কাস্টমার, আমি জানি অনেক টাকার প্রোডাক্ট কিনছেন, এখন কি আর প্রোডাক্ট কিনতে পারতেছেন না আপু? নো প্রবলেম আপু, আপনার জন্য গিফট আছে, ওকে, শুধু আপনার জন্য না সবার জন্যই আছে, কিন্তু যখন আমি দেখা করব তখন। এভাবে গণহারে গিফট দিতে গেলে তো আমার কাস্টমারের অভাব নাই, মাশাল্লাহ, শুক্রিয়া আপু। আপু আমি এখনো ভিআইপি কোড দেয় নাই, দিবে দিবে, আমি কপালে আর না লাগাই, ঠিক আছে, আমার এত সুন্দর ফর্সা কপালটা আমি এখন আর ঢাকতে চাচ্ছি না, জাস্ট এটা বলতেছি যে কিভাবে লাগাতে হয়, কিভাবে লাগাতে হয় একটু খেয়াল করে দেখেন। স্বর্ণকুমারী, হ্যাঁ স্বর্ণকুমারী কিভাবে লাগাতে হবে, মোটা করে লাগাতে হবে, মোটা করে, এভাবে মোটা করে লাগাতে হবে, নাকেরটা আসলে হাত দিয়ে লাগাতে হবে, চামচ মামুচ দিয়ে তো ঢং করে লাগানো যাবে না।
এই যে এভাবে মোটা করে লাগাতে হবে, আপনার স্কিনটাকে পুরো ঢেকে ফেলতে হবে। আপনার স্কিনটাকে এরকম স্বর্ণ দিয়ে আপনি ঠোঁটে লাগাতে পারবেন না। ও এবারে স্বর্ণকুমারী কিন্তু ঠোঁটে লাগানো যাবে, ঠোঁট গোলাপি হবে। রাতের বেলা স্বর্ণকুমারী ঠোঁটে লাগাবেন, রাতে যখন ঘুমাবেন তখন স্বর্ণকুমারী। আমাকে তো পুরো ভূতের মতো লাগতেছে। আপু আমার বেবি হয়েছে 25 দিন হয়েছে, আমি কি নোরা সুলতানা ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি তো মুখে লাগাবেন। হ্যাঁ, তো বাচ্চাকে যখন কোলে নিবেন, যখন আমি আমার বাচ্চাকে কোলে নিতাম তখন কিন্তু কেয়ারফুল থাকবেন যে বাচ্চার গায়ে যাতে না লাগে। একটু শুকানোর পর বাচ্চাকে বা বাচ্চা ঘুমানোর পরে লাগাবেন। হ্যাঁ আপু আমিও ফকির হয়ে গেছি। আল্লাহ পুরা কি বলতেছে। আপু একটু সাজেস্ট পাই না। আপু দিবে, সাজেশন দিবে সোনামণি আপু। লাইভটা ক্লিয়ার আছে একটু বলবেন? আপু নোরা সুলতানা আপু, সোনামণি আপুরা একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা বলেন। আপু যেভাবে ক্রিমটা লাগাচ্ছেন এভাবে যদি আমি ব্যবহার করি সর্বোচ্চ জীবনেও না, এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয়। এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয়। আপনার স্কিনটাকে ঢাকতে হবে, জাস্ট আপনার স্কিনের কালারটাকে ঢাকতে হবে। আমি 1 চামচ পুরাও কিন্তু নিই নাই জানেন, মানে অল্প একটু নিয়ে আমি ঢাকছি জাস্ট। আপনি কিন্তু এটা অল্প নিলেই হয়ে যাবে। আর এটা সপ্তাহে 3 দিনের বেশি লাগানো যাবে না। আপু এই স্বর্ণকুমারীর এটি কি কোনো নাইট ক্রিম নাকি ফেস প্যাক? এটা একটা আজব জিনিস, এটা একটা অদ্ভুত জিনিস আপু। অদ্ভুত জিনিস কেন আমি বলি, এটা ক্রিম, এটা কিন্তু ক্রিম, কিন্তু এটা রাতের বেলা এরকম ভূতের মতো করে লাগাতে হয়, মাস্কের মতো করে লাগাতে হয়, লাগিয়ে আপনাকে ঘুমাই যেতে হবে। ঠিক আছে, রাতে আপনাকে ঠিক এভাবে করে ইউজ করে ঘুমাই যেতে হবে। তো এই জন্য এটাকে মাস্ক বলা হয়, বিকজ এটা মানে ঘষে ঘষে লাগানো যাবে না। স্বর্ণকুমারী ঘষে ঘষে লাগানো যাবে না। স্বর্ণকুমারী আপনাকে আলতো করে এরকম করে মাস্কের মতো করে লাগায় ঘুমাই যেতে হবে। ঠিক আছে, আর রেগুলার মাখতে হয় না, সপ্তাহে 3 দিন মাখতে হয়, একদিন পর একদিন। দ্যাটস ওয়াই এটা ক্রিম মাস্ক, এটাকে ক্রিম মাস্ক বলে, ওভারনাইট মাস্ক বলে। মানে রাতে সুন্দর হওয়ার খাজানা, রাতের সুন্দর হওয়ার খাজানা। এটা সারা রাত আপনার স্কিনে, আপনি ঘুমাবেন আর সারা রাত এটা বসে বসে আপনার স্কিনের দাগ গায়েব করবে, মেস্তা গায়েব করবে, তিল গায়েব করবে। যে কোনো কঠিন দাগ, সেটা ব্রণের দাগ হোক, ছোপ ছোপ দাগ হোক, যে কোনো দাগ সেটাকে একদম তুলে বের করবে। আপনি জাস্ট ঘুমাবেন, আপনার কাজ খালি এটা মুখে দিয়ে আপনি খালি ঘুমাবেন রিল্যাক্স হয়ে। আর এই যে সারা রাত আপনার মুখে এটা থাকবে, একটু পরে দেখবেন মজা মজা দেখতে পারবেন। আমি লাইভে থাকবো কিনা বেশিক্ষণ জানি না, একটু পরে দেখবেন এই গোলাপি কালারটা আস্তে আস্তে করে গোল্ড কালার হয়ে যাবে। গোল্ড কালার অলরেডি কিন্তু হচ্ছে, দেখেন অলরেডি কিন্তু চকচক করতেছে। এটা কিন্তু স্বর্ণ ভেসে আসবে সারা রাত যখন আপনি ঘুমায় থাকবেন। সারা রাত যখন আপনি ঘুমায় থাকবেন দেখবেন যে রাতের বেলা এটা আস্তে আস্তে করে আপনার ফেস থেকে মানে খাজানা বের করতেছে, স্বর্ণ বের করতেছে। সকালে উঠে যখন আপনি, না বালিশে লাগবে না, কেন আমি বলে দিচ্ছি। যখন আপনি এটা মুখে, ও হ্যাঁ ভালো কথা, আপনি ঘুমানোর 2 ঘন্টা আগে লাগাবেন। ঘুমানোর 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে লাগাবেন, যাতে এটা মুখের সাথে ড্রাই হয়ে যায়। যখন ড্রাই হয়ে যাবে তখন আপনি ঘুমালেও সমস্যা নাই, আপনার বালিশে লাগবে না। কিন্তু একদম কাঁচা অবস্থায় শুলে তো একটু টাচ লাগলেই উঠে যায়, যে একটু টাচ লাগলেই উঠে যায়। হ্যাঁ, তো এই জন্য কি করবেন, ঘুমানোর 1 ঘন্টা আগে লাগাবেন বা 2 ঘন্টা আগে লাগাবেন। এটা হচ্ছে আমার রুলস বললাম। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে করে নাইট ক্রিম লাগাই। আমি যে কোনো কিছু, আমি তো এখন নাইট ক্রিম লাগাই না কারণ আমি অনেক ফর্সা হয়ে গেছি, বাট আগে আমি এভাবেই লাগাতাম। প্রথম প্রথম আমি বাচ্চা হওয়ার পরে কি করতাম জানেন, বাচ্চা ঘুমালে মুখের মধ্যে ক্রিম দিয়ে দৌড় দিয়ে গিয়ে ঘুমাই যেতাম, আর দেখতাম কি আমার এক এক জায়গা বেশি ফর্সা হয়ে গেছে। পরে গিয়ে আমি এটা বের করছি যে ঘুমানোর 2 ঘন্টা আগে লাগালে, সেটা যেই হোক, বডি ক্রিম হোক বা ফেস ক্রিম হোক, যেটাই হোক না কেন, 2 ঘন্টা আগে লাগালে আপনার স্কিনে ওইটা অনেকটাই কাজ করে, ঢুকে যায়। তখন আপনি ঘুমাইলেও, মানে ঘুমাইতে গেলেও প্রবলেম হয় না। এটা 14 বছর থেকে লাগানো যাবে। ঠিক আছে, স্বর্ণকুমারী 14 বছর থেকে লাগানো যাবে। এখন এই যে গোল্ড কিন্তু ভেসে ভেসে আসবে, একটু পরে দেখবেন এই গোলাপি কালারটা আস্তে আস্তে করে গোল্ড কালার হয়ে যাবে, মানে স্বর্ণের কালার হয়ে যাবে, স্বর্ণের কালার হয়ে যাবে। এটার নাম হচ্ছে আপনার স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী কি কি কাজ করবে আমি কম বলছি, আমি অনেক কম বলছি। আমি কিন্তু এগুলা, আপু আমি আপু এত চাপা মারেন কেন? ইস আপু আমার অনেক আফসোস লাগতেছে যে আমি কেন চাপা মারতে পারি না। ইস, আমি এত কম বলছি জানেন, আপনি আমাকে চাপাবাজ বলতেছেন। আপনি জানেন প্রোডাক্টের গায়ে যেটা লেখা আছে আমি সেগুলাই বলি নাই। এখানে যা যা লেখা আছে যে এত বড় করে, আমি তো আপনাদেরকে বললাম, আপনারা অবাক হয়ে যাবেন এটার কাজ দেখলে। এটার কাজ দেখলে আপনারা অবাক হা হয়ে থাকবেন কতক্ষণ, যে এতগুলা কাজ করে কিভাবে, একটা প্রোডাক্ট এতগুলা কাজ করে কিভাবে। আর এটা এতই পাওয়ারফুল যে রেগুলার লাগাতে হয় না। আরেকটা কথা তো বলিই নাই, এখানে লিখছে কি জানেন, 2 দিনের বেশি লাগানো যাবে না। সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু লাগানো যাবে না, কিন্তু আমি বলছি 3 দিন। ঠিক আছে, আমি 3 দিন বলছি কারণ আমি চাই যে আরো বেশি কাজ করে আপনাদের। কিন্তু এখানে লেখা আছে 2 দিনের বেশি লাগানো যাবে না, এতই পাওয়ারফুল এটা। ঠিক আছে, এটা এতগুলা কাজ করে, এই যে এত বড়, এগুলো কিন্তু সব কাজ, এগুলো সব কাজের কথা, কিন্তু আমি একটাও বলি নাই। মানে 1-2টা বলছি, সব বলি নাই। আমি খালি মেস্তার কথা বলছি, দাগের কথা বলছি, ফর্সার কথা বলছি, আর কিন্তু কিছুই বলি নাই। আপনারা নিজের চোখে দেখে নিয়েন
যে আমি কিন্তু দুই একটা কমাই কমাই বলি, দুই একটা কই বাড়াই বলবো, কোথায় আমি দুই একটা আর একটু চাপা মারবো, ঠিক আছে, দুই একটা কোথায় চাপা মারবো আমি আরো দুই একটা কমাই বলি। আর আরেক কিছু বলে হেটারদের ঘুম নষ্ট করে দাও। আপু সত্যি আমি কেন এত কম বলি, আমার তাই অবাক লাগে যে আমি কেন এত কম বলি। আপু আমার মুখে দাগ, স্কিন ব্রাইট আছে, দাগগুলো রিমুভ করব কিভাবে? এই যে এটা নিবেন, আপনার জন্যই তো এটা সোনামণি আপু, এটা লাগাবেন স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারী রাতে লাগানোর পর ঘুমাই যাবেন। হ্যাঁ এটা শুকায় যাবে কিন্তু স্কিন ড্রাই করবে না, মানে স্কিন টানবে না, স্কিন আপনার টানাটানি করবে না, স্কিন কুচকাবে না, উল্টা স্কিন টান টান হয়ে যাবে, বুড়ি বুড়ি ভাব চলে যাবে। আমি কি সবগুলা বলবো? সবগুলা বললে তো আপনারা পরে আমার লাইভ দেখবেন না, তাই আমি কম কম বলতেছি। এগুলো আমি বাকি কথাগুলা আমি ঈদের আগে বলবো। অনেকগুলা কাজ করে, অনেকগুলা, যেগুলো আমি কম কম বলতেছি, ঠিক আছে। কোথায় দুই একটা বাড়াই বলবো তাই না, দুই একটা চাপা মারবো। আফটার অল আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছি, অন্যরা চাপা মারে, আমিও 10-20টা চাপা মারবো। কই আমি আরো 10-20টা বাড়াই বলবো, কই আমি আরো 10-20টা কমাই বলতেছি, ঠিক আছে। আমি হচ্ছে এমনই। আপু কি লাইভ নতুন দেখছেন নাকি উড়ে এসে? হ্যাঁ আপু উনি উড়েই আসছে মনে হয়, ঠিক আছে। আপু দিন দিন স্বর্ণকুমারী, 3 দিন ডিলাক্স মাখা যাবে? হ্যাঁ এটা অনেকেই করতেছে, আমার অনেক কাস্টমার 3 দিন নাইট ক্রিম মাখতেছে আর 3 দিন হচ্ছে এটা মাখতেছে, ঠিক আছে। আসলে এটা মাখলে তেমন কিছু লাগে না, আপনি যে কোনো একটা ইউজ করেন, ঠিক আছে। আপনি অনেক বড়লোক আপু, বুঝতে পারছি যে সাবু শপের সব প্রোডাক্ট লাগাবেন, কিন্তু দরকার নাই, এটা অনেক পাওয়ারফুল, এটার সাথে অন্য কিছু দরকার হয় না। তারপর আপনি চাইলে লাগাতে পারবেন। অনেক আছে না যে নাইট ক্রিম পছন্দ করে, আপনি চাইলে আমাদের অন্য যে নাইট ক্রিম আছে নোরা সুলতানা বা ডিলাক্স, ওইটা লাগাতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিউ স্বর্ণকুমারী, এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে। আমি 10-20টা কথা বাড়াই বলতেছি না, চাপা মারতেছি না, আমি 10-20টা কমাই বলতেছি, ওই 10-20টা আমি পরে বলবো, ঠিক আছে। আপু কয়টা ব্যবহার করতে হবে? সোনামণি আপু, মেহেরুন্নেসা আপু, আপনি একটাতেই রেজাল্ট বুঝতে পারবেন, কারণ এটা অনেক পাওয়ারফুল, কিন্তু তারপরও 3টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। যে ছেড়ে দিব, আগের মতো দাগ ব্যাক করবে না বা আগের মতো কালো হব না, সেটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে ইয়া করবেন, মানে 3টা লাগাবেন, 3টা লাগাবেন। আপু এটা সেজন্য হ্যাঁ নোরা সুলতানা ব্যবহার করতে পারবেন। আচ্ছা আপু একটা পেজটা ঘুরে আসেন তারপর বলেন যে ফিল্টারটা। আপু বাদ দেন না, আপনারা সাবু শপের কাস্টমার, আপনারা সব আলতু ফালতু মানুষ, এগুলা কি আপনারা চিনেন? এগুলা কি রাস্তার মানে টোকাই নাকি কি, নাকি অন্য সেলারের ভাই বোন? আপনারা তো জানেন না তাই না, আসলে চোর বাটপার কিনা, গরু চোর মুরগি চোর কিনা, ঠিক আছে। খালি আইডি, মানে আইডি তো সবাই চালায় এখন, আমার নামে তো অনেক ফেক পেজও আছে, ওগুলো তো একদম চোর বাটপার, অনেকের নাকি টাকা মেরে মেরে খাচ্ছে। তো ফেসবুক তো আপু চোর বাটপাররাও চালায় তাই না। সো এখন কে কি কমেন্ট করতেছে, ওদের সাথে কথা বলা মানেই হচ্ছে নিজের ডিমান্ড নষ্ট করা। আফটার অল আপনারা সাবু শপের কাস্টমার। হ্যাঁ আপু টাকা করা ভাড়া কিছু ফেক আইডি আপনাকে রাগাচ্ছে, আমি একটু রাখতেছি না আপু, আমি একটু রাখতেছি না, এগুলাকে আমি মানে ওয়েলকাম করি। আর আমাকে বেশি গুতাগুতি করলে আমি কিন্তু আরো 20টা শোরুম দিব কিন্তু। হ্যাঁ আমার গুতাগুতি করলে আমি কিন্তু রেগে যাই, আমি তখন খালি শোরুম বাড়াই আর খালি ভিড়ের রেকর্ড হয়। আপু তোমার প্রোডাক্ট কিনে সব টাকা ইনশাল্লাহ। এই যে দেখেন স্বর্ণ কিন্তু চলে আসছে, স্বর্ণ, এই যে হাতেরটা একদম ফুটে আসছে, এখন মুখেরটাও আসবে, আমি দেখাচ্ছি। মানে আপনার এটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই দেখতে পারবেন গোলাপি কালার থেকে আস্তে আস্তে করে স্বর্ণ স্বর্ণ কালার হয়ে যাচ্ছে, গোল্ড কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, আমার স্কিনে তো কিছু বোঝা যায় না, তারপরও বোঝা যাচ্ছে আজকে। এই যে দেখেন আস্তে আস্তে করে কিন্তু স্বর্ণগুলো ভেসে ভেসে আসতেছে। আমি খুশিতে একটু বেশি বেশি লাগাই ফেলছি, এত লাগানোর কোনো দরকার নেই, বেশি বেশি লাগাই ফেলছি, ঠিক আছে। এই যে হাতেরটা দেখেন, হাতেরটা কিন্তু একদমই ভেসে আসছে, স্বর্ণটা ভেসে আসবে, ঠিক আছে। ব্যবহার ছেড়ে দিলে কি আবার ব্যাক করবে? শুনেন, যখন আপনার মেস্তা, লাল তিল, কালো তিল, কঠিন মেস্তা চলে যাবে, পার্মানেন্ট যখন চলে যাবে, তখন আপনি সানস্ক্রিন ইউজ করবেন। রেগুলার আপনি রান্না করতে গেলে, চুলার কাছে গেলে সানস্ক্রিন ইউজ করবেন, যাতে আপনার দাগটা আবার ব্যাক না করে, ঠিক আছে। সানস্ক্রিন ইউজ করবেন আর একটা ভালো ফেস প্যাক অথবা সাবান ইউজ করবেন। আর যদি পারেন সারা জীবনে এটা ইউজ করবেন, আপনার জীবনও মেস্তা আর জীবনেও ব্যাক করবে না, ঠিক আছে। আপু এটা কি 24 ক্যারেট গোল্ড? হ্যাঁ আপু এটা আপনি দেখে নেন, ঠিক আছে। আপু এটার মধ্যে গোল্ডের এসেন্স দেওয়া আছে, কত পার্সেন্ট গোল্ড, এটা তো আর আপনি মানে মানে আমার মতো স্বর্ণ পরে তো আর গলার মধ্যে ঝুলাবেন না, এটা কি স্বর্ণের মতো গলার মধ্যে ঝুলাবেন? এটা তো গলার মধ্যে ঝুলানোর প্রোডাক্ট না, এটার মধ্যে গোল্ড। আগেকার দিনের মানুষরা মানে রাজা রানীরা বা আগেকার দিনের স্কিন কেয়ারে মানুষ গোল্ড ইউজ করতো, মানে স্বর্ণের এসেন্স ইউজ করতো, ঠিক আছে। সো ওই ফর্মুলাতে বানাইছে এটা, ঠিক আছে। আপু আমি তুমি কি আমার কমেন্টস দেখো না? আমি অনেক কমেন্ট পড়তেছি আজকে, আমি কমেন্ট পড়তে আসছি বেসিক্যালি।
আজকে আমি বেশি বেশি কমেন্টই পড়তেছি সোনামণি আপু। আপু একজন আমাকে বলতেছে আপনার প্রোডাক্ট ব্যবহার করে নাকি কার মুখে ক্যান্সার, ও আচ্ছা কার মুখে ক্যান্সার হয়েছে, আমি বলতেছে ব্যবহার করতেন, আমি তো আপনার প্রোডাক্ট ব্যবহার করি। আপু আমার প্রোডাক্ট মুখে ক্যান্সার হয়েছে মানে সিরিয়াসলি আমার প্রোডাক্ট মুখে ক্যান্সার হয়েছে আর আমি এদিকে 60টা দোকান দিয়ে দিলাম আপু? হাউ কাম আপু, এটা কেমনে পসিবল? আমার প্রোডাক্ট মেখে বলে একজনের ক্যান্সার হয়েছে, তো তার যার ক্যান্সার হয়েছে তার ফ্যামিলির তো আর ক্যান্সার হয়নি, তাই না? তা আমি এতগুলা দোকান আমি এমনি কাস্টমারের সাথে দেখা করি কিভাবে আল্লাহ? কাস্টমাররা আমার মানে আমাকে রিভিউ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ভিড়ের রেকর্ড করে, কই আজ পর্যন্ত তো আমি একটা মানুষকেও দেখলাম না এসে আমাকে কোনো ব্যাড রিভিউ দিছে বাস্তবে, ঠিক আছে? এগুলো আসলে হয়েছে কি মানে অন্যান্য সেলারদের আপু সেল কমে গেছে, ঈদ আসছে তো, ঈদের আগে হয় কি যে সবাই যারাই ফর্সা হতে চায় যারাই সুন্দর হতে চায় তারা শুধুমাত্র সাবু শপ থেকে প্রোডাক্ট কিনে, কারণ আমাদের প্রোডাক্ট অনেক সেফ, আপনি সেফলি ধবধবে সাদা হতে পারবেন। এই প্রোডাক্টে একটু আপনার চামড়া উঠবে না। আপনি তিলের প্রোডাক্ট মেস্তার প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিবেন, দেখবেন আপনার মুখ লাল করে ফেলবে, চ্যালেঞ্জ, আপনার মুখ লাল করে ফেলবে, আপনার স্কিনটাকে টোটালি লাল করে ফেলবে, চামড়া উঠাবে, কিন্তু আমাদের প্রোডাক্টে কোনো চামড়া উঠে না, ঠিক আছে? আপনাদের আপু আচ্ছা মডারেটর গুলো ঘুমাচ্ছে আমি বুঝতে পারছি, এখানে যে পুরো ভাড়া করার লোক আজকে আসছে, এখন তো অনেকে আসবেই আপু, কারণ নতুন ধামাকা আসছে না, নতুন ধামাকা দেখে এখন হেটার্সরা তো আসবেই, ঠিক আছে? আজকে অনেক ফেক আইডি আমি দেখতে পারতেছি, নো প্রবলেম, ওয়েলকাম। যাও তোমাদের জন্য আমি আরো 10টা শোরুমে আমি তোমাদেরকে গিফট করব, ঠিক আছে? 7টা দোকানে যেমন ভিড়ে রেকর্ড হয়েছে তেমন আরো 10টা দোকানে আমি ভিড়ে রেকর্ড করে তোমাদেরকে আরো জ্বালাবো, হ্যাঁ? আবার মরে জোরে যাইও না, ঠিক আছে? আপু হাউ ডু আই অর্ডার ফ্রম আমেরিকা? সোনামণি আপু, তানজিম আপু যান, ইউকে থেকে অনেক কাস্টমার আমার নেয়, আমেরিকা থেকেও নেয়, বাট আপু আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার থেকে নিতে হবে, ঠিক আছে? ফ্যামিলি মেম্বার থেকে নিতে হবে, আমার আসলে দেওয়ার মানে সময় নাই আপু, ওগুলা বাদ দাও, কলকাতাতে একটা শোরুম দাও, ইনশাল্লাহ দিব আপু যান। আল্লাহ আমার কাস্টমাররা আমাকে নিয়ে ব্যস্ত, প্রোডাক্ট নিয়ে ব্যস্ত, আজে বাজে কমেন্ট তো পাত্তাও দেয় না। আসলে হয়েছে কি ওই যে যখন ভিড় হয় ভিড়ের মধ্যে অনেকে নাকি গুতা খায় তারপর ধাক্কা খায়, ওরকম হয়ে গেছে, ঠিক আছে? আজে বাজে কমেন্ট গুলা পাত্তাও পাচ্ছে না, কি অবস্থা? আজকে অনেক ফেক আইডি আসছে, মানে পাঠাইছে স্বর্ণকুমারী দেখে পাঠাইছে, তুমি মডারেটরদেরকে বলো তো, আমি না বলে লাইভে আসছি তো, অনেক ফেক আইডি। আপু আপু সানস্ক্রিন আছে? আপু সানস্ক্রিন আছে, সানস্ক্রিন হচ্ছে জাপানিজ কোলাজেনটা আছে, আর ডায়মন্ড জেল আসবে, ডায়মন্ড জেলের জন্য অনেকে বসে আছেন, ডায়মন্ড জেল আসবে। কোরিয়া থাকি আমি কিভাবে নিব? ওরে আল্লাহ, কোরিয়াতে তো দিতে পারবো না আমি আপু, আমি বাংলাদেশের বাইরে আমি প্যারাতে যেতে পারবো না, কলকাতায় আমি দিচ্ছিলাম। আচ্ছা কলকাতার আপুরা কান্নাকাটি করতেছে, বন্ধ করছো কেন? জি পেমেন্ট সিস্টেমের কারণে বন্ধ আপাতত। কি পেমেন্ট সিস্টেম কি হইছে? পেমেন্টের সিস্টেমে প্রবলেম, কান্নাকাটি করতেছে আমার কত রেগুলার কাস্টমার। কবে স্টার্ট হবে? আমি তো কিছু বলতেও পারি না, কারণ সবকিছু তো আমার জামাই হ্যান্ডেল করে, আপনাদের ভাইয়া হ্যান্ডেল করে, তো ডেলিভারি আমি জানি না এত কিছু। আপু জান তবে তুমি খুব ভালো, থ্যাংক ইউ আপু। রূপের পানি দিয়ে কি নোরা সুলতানা দেওয়া যাবে? না, রূপের পানি দিয়ে নোরা সুলতানা দেওয়া যাবে না সোনামণি আপু। আজে বাজে কমেন্ট না দেখে সিলেট মৌলভীবাজারে একটা শোরুম দাও। আল্লাহ, স্বর্ণকুমারী দিয়ে কিন্তু হাসা যাবে না, এইটা দিয়ে কিন্তু ঘুমাইতে হবে। আমাকে হাসাচ্ছেন কেন আল্লাহ? মানে নাইট ক্রিম দিয়ে কিন্তু হাসা যাবে না, ঠিক আছে? রিয়েলি মুখে যখন আপনি রাতের বেলা ক্রিম লাগাবেন, ক্রিম লাগিয়ে আপনার কাজ হচ্ছে ঘুমানো, আপনাকে ঘুমাইতে হবে, আপনাকে ঘুমাইতে হবে, হ্যাঁ, কারণ এটা সারা রাত ঘুমের মধ্যে কাজ করবে, আপনি ঘুমাবেন আপনার স্কিনের উপরে এটা কাজ করবে, ঠিক আছে? আপনি যদি এটা মুখে দিয়ে হাসেন, কান্দেন, ঘুরেন ফিরেন, তাহলে কিন্তু কাজ করবে না। নাইট ক্রিমের মানেই এটা, নাইট ক্রিমের মানেই এটা যে আপনাকে টাঙ্গাইলে শোরুম দেন। আল্লাহ আমি একটু বলছি শোরুম দিব, এখন সব আপুরা চলে আসছে, কুষ্টিয়া, টাঙ্গাইল, আর কোথায় কোথায় বললেন দেখি? আচ্ছা দাঁড়ান, নেক্সট কোথায় দিব চিন্তা করতেছি। আপু এত সুন্দর লাগতেছে কেন? আমাকে সুন্দর লাগতেছে, আমাকে তো হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, ভূতের মতো লাগতেছে। আপু আমার মেসেজ দেখেন, এই তো দেখতেছি। আমাকে হাসেন না, এটা মুখে দিয়ে কিন্তু হাসা যাবে না, পরে স্কিনের কিন্তু ক্ষতি হবে। নাইট ক্রিম দিয়ে কিন্তু ঘুমাইতে হয়, নাইট ক্রিম দিয়ে ঘুমাইতে হয়। যে আমি এমনি এমনি হাসতেছি দেখেন, আমার মানে টানতেছে স্কিন কিন্তু টানতেছে, হাসা যাবে না, আপনাকে মুখে দিয়ে ঘুমাইতে হবে। এটা কিন্তু একদম ঘুমানোর সময় লাগাতে হবে, মানে এটা মুখে দেওয়ার পর আপনি ঘুমায় যাবেন, ঠিক আছে? আপনি 1 ঘন্টা আগে লাগাতে পারেন, ঘুমানোর 1 ঘন্টা আগে লাগাতে পারেন, 2 ঘন্টা আগে লাগাতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি বেশি আগে ইউজ করে যে ঘুরবেন ফিরবেন রান্না করবেন সেটা কিন্তু করা যাবে না। এটা নাইট ক্রিম, নাইট ক্রিম কিন্তু সারা রাত ঘুমের মধ্যে আপনাকে সুন্দর করবে, আর নাইট ক্রিমের মতো সুন্দর কিন্তু কোনো প্রোডাক্ট করতে পারে না, ঠিক আছে? আমাদের স্বর্ণকুমারীতে আপনার মুখের সব দাগ চলে যাবে, লাল তিল, কালো তিল, মেস্তা, ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ, যে কোনো দাগ চলে যাবে, এবং আপনার স্কিনটা টান টান হবে, ইয়াং হবে, ফর্সা হবে,
ঠিক আছে আপু, যশোরে একটা ইনশাল্লাহ দিব আপু। আপু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি আপনার প্রোডাক্ট পাবো না? ব্রাহ্মণবাড়িয়া তো আমার অনেক ফেভারিট, দেখি ব্রাহ্মণবাড়িয়া ফেনী তো আমার দেশের বাড়ি। আচ্ছা ইনশাল্লাহ আপু। আপু আপনারা তো আরো জ্বালাচ্ছেন হেটার্সদেরকে, হেটার্সরা তো এখন আরো জ্বলবে। আমি এমনি এমনি বললাম আপু, জাস্ট হুদাই বলছি, কারণ এখন আমি আর শোরুমের প্যারায় যাব না, আমার এখনো অন্য প্ল্যানিং, আমাকে হচ্ছে বাবু টাবু নিতে হবে আবার। আপু কিশোরগঞ্জে আছে, ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ দিব। আচ্ছা সো অবশ্যই স্বর্ণকুমারী নিয়ে নেবেন। এই যে স্বর্ণ পুরা ভেসে আসছে দেখেন, মুখেরটাও কিন্তু শুকায় যাচ্ছে। সো স্বর্ণকুমারীর প্রাইস হচ্ছে অফার চলতেছে 2700 টাকা, পরে কিন্তু অফার বন্ধ করে দিব, ঠিক আছে? রংপুর, গাজীপুর, রংপুর গাজীপুরেও অনেক কাস্টমার, ফরিদপুর, আল্লাহ পুরো বাংলাদেশেই দিতে হবে, বুঝতে পারছি, পুরো বাংলাদেশেই আমার দিতে হবে। কোথায় জানি ওদিন গেছিলাম, সেন্ট মার্টিন গেছিলাম গত বছর। সেন্ট মার্টিন নাকি বাংলাদেশের শেষ প্রান্ত, তো ওখানে গিয়েও আমি কাস্টমার পাইছি, হাই আল্লাহ, ওইখানে গিয়েও আমি বলি আল্লাহ আমার ওইখানেও কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তো যাদের হচ্ছে চুল অনেক পড়তেছে শীতে, তারা অবশ্যই আমাদের মিস জাসমিন লাগাবেন। যারা আপু আমি গরিব মানুষ, আমি কেমনে নিব, শুধু ইনশাল্লাহ নিতে পারবেন। হ্যাঁ আপনি এখন হয়তো বা গরিব, কিন্তু ইনশাল্লাহ একসময় আপনি অনেক বড়লোক হয়ে যেতে পারেন, টাকা পয়সা হইতে পারে। মানুষের অবস্থা কি সবসময় একরকম থাকে? যেমন আমি গরিব বড়লোক এটা বড় কথা না, আমার হাজবেন্ডের অনেক টাকা ছিল, আমার জামাইয়ের মানে আমার জামাই হাজবেন্ড তো একই দূরও, আমি না সবসময় এমনই করি, ইন্ডিয়া ভারত মানে ইংলিশ বাংলা মিলাই ফেলি, সরি। মানে আমার জামাইয়ের তো টাকা ছিল, আমার বাবারও টাকা ছিল, ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্ট কেনার জন্য কি আমাকে টাকা দিবে? হ্যাঁ, তো আমি এখন আমি মানে এতটাই মাশাল্লাহ নিজে ইনকাম করি, আমার যা মন চাই আমি তা কিনতে পারি, ঠিক আছে, কারো কাছে চাইতে হয় না। তো এরকম ইনশাল্লাহ সবার অবস্থা তো একরকম থাকে না, তাই না? আপু ডেলাক্স ক্রিম আপনার জন্য দোয়া রইলো। হ্যাঁ ডেলাক্স ক্রিম, ডেলাক্স 5D আসবে, ডেলাক্স 5D আসবে, ঠিক আছে আপু। কয়টা ইউজ করতে হবে আপু, সোনামণি আপু কয়টা ইউজ করতে হবে, কোনটা বলেন তো? এটা একটাতেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। আজকে লাগাবেন, আজকে থেকে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আজকে লাগাবেন, আজকে থেকেই চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে আপু। স্কিনে ব্রন র্যাশ গর্তের প্রবলেম আছে, কি ব্যবহার করব? ব্রন র্যাশ গর্তের প্রবলেম সবকিছু জাদু করে চলে যাবে, অনলি নাপোলি ফেস ওয়াশ নিবেন। নাপোলি ফেস ওয়াশ, এটা ক্লিনিক থেকে আসছে, এটা ভিয়েতনামের ক্লিনিক থেকে আসছে, ঠিক আছে? তুমি এত সুন্দর কেন? আবার অনেক ভালো, থ্যাংক ইউ আপুজান, মাহিয়া আপুজান, সাদিয়া আপুজান। আপু তোমার ভিপি কাস্টমার পুতুল থানাকা দেওয়ার পর আমার মুখে 2-3টা, আপু শুনেন সাদিয়া সুলতানা আপু, যদি আপনার মুখে ব্রণ হয় 2-3টা করে, আমি বারবারই বলছি এই ব্রণ গুলাকে একদম ঘাড় ধরে বের করে ফেলবেন। যাদেরই মুখে 2-1টা করে ব্রণ হয় তারা অবশ্যই রূপের পানি লাগাবেন, আপনার মুখের পার্মানেন্টলি ব্রণ চলে যাবে, আপনার মুখে আর কোনো ব্রণই উঠবে না, ঠিক আছে? আমার মুখেও কিন্তু আগে ব্রণ হইতো, লাইভেও দেখা যেত, দেখবেন আমার মুখে এখন কোনো ব্রণ হয় না, ভিতর থেকে ব্রণগুলো চলে যায়। তোমার কথা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান। মিস জাসমিন কয়বার দিব? মিস জাসমিন প্রতিদিন রাতে লাগাবেন, মিস জাসমিন রেগুলার রাতে লাগাবেন। মিস জাসমিন কিন্তু চোখের পাপড়িতে লাগাতে পারবেন, চোখের পাপড়ি ঘন করার জন্য, আইল্যাশে আইব্রাউতে লাগাতে পারবেন, আইব্রাউ ঘন করার জন্য, টাক্কু মাথায় যেখানে আপনি চুল গজাতে চান সেখানে আপনি মিস জাসমিন লাগাবেন, আপনার মিস জাসমিনের চুল গজাবে। সামনে চুল কম থাকলে সামনে লাগাবেন, চান্দিতে চুল কম থাকলে চান্দিতে লাগাবেন, যদি এখানে চুল কম থাকে পিছনে লাগাবেন, পুরা চুলেও লাগাতে পারবেন। এটার সাথে আপনি স্প্রে পাবেন, স্প্রে দিয়ে আপনি পুরা চুলে স্প্রে করবেন, পুরা চুলে না, সরি পুরা চুলে না, মানে স্কাল্পে। এভাবে আপনি তালুগুলা বের করবেন, আমার তো তালুই দেখা যায় না, এত চুল গজাইছে আমার মাশাআল্লাহ। সো এইভাবে করে আপনি যে তালুগুলা বের করবেন, তালুগুলা বের করে করে আপনি মাথার তালুতে লাগাবেন, ঠিক আছে আপু? তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ মাইমুনা আপু জান, আপনিও তো অনেক সুন্দর, এটা কি আপনার রিয়েল পিক? মাশাআল্লাহ, আপনি তো আমার থেকেও সুন্দর, দেখেন কত সুন্দর চুল আপনার। আপু তোমার ঠোঁট এত গোলাপি, আমাদের কালো ঠোঁট গোলাপি করব কিভাবে? এটা তো সবাই জানে আপু, আমার নিজের কালো ঠোঁট আমি গোলাপি করছি, আমার নিজের কালো ঠোঁট, আমি কুচকুচে কালো ঠোঁট। আমি বলছি না, আমার জামাই মনে করতো আমি সিগারেট খাই, মনে করতো যে আমি মনে হয় ওই যে ওর সাথে তো আমার আগে খালি ঝগড়া লাগতো, বুঝছেন, কারণ সমবয়সী বিয়ে তো, সমবয়সী প্রায় তো সমবয়সী, ঠিক আছে? ওর সাথে কিন্তু আমার অনেক বড় বড় ঝগড়া লাগছে, একদম সংসার ভাঙ্গার মতো ঝগড়া লাগছে, ঠিক আছে? কিন্তু আজকে আমাদের কত বছর হয়েছে? 16 বছর, মানে বিয়ের 16 বছর, কিন্তু প্রেমের হচ্ছে ওটা তো বলেই নাই, মানে 16 বছর শুনেই সবাই হা হয়ে আছে, 2008 সাল শুনেই সবাই হা হয়ে আছে, কিন্তু আসলে হচ্ছে প্রেমের বয়স হচ্ছে 2005, ঠিক আছে 2005। এখন বলবেন আপু আপনার বয়স কত, আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন পড়তাম 9-এ, ঠিক আছে, যাক এনিওয়ে। সো হচ্ছে হয়তো কি যে আমার মানে ঠোঁট এত কালো ছিল, আমার জামাই মনে করতো কি আমি রাগে মনে হয় সিগারেট খাই, মানে ওর সাথে আমার ঝগড়া লাগতো তো মনে করতো আমি সিগারেট খাই, আসলে আমি কোনো সিগারেট কিছুই খেতাম না, আমি খালি চা খাইতাম, চা খেতে খেতে গরম চা, মানে একদম হট চা আমি খাইতাম, আমার অনেক প্রবলেম হইতো, আমার দাঁত কালো হয়ে গেছিল, আমার ঠোঁট কালো হয়ে গেছিল, কুচকুচে ঠোঁট কালো হয়ে গেছিল। আপনারা পিঙ্কি লাগাবেন, পিঙ্কি লাগাবেন, আপনার পিঙ্কিতে কুচকুচে কালো ঠোঁট, এই যে আমি যেটা লাগিয়ে তো কথা বলতেছি, আমার কিন্তু ক্ষতি হবে, আমার চলে যেতে হবে, ঠিক আছে? মুখে লাগিয়ে নাইট ক্রিম মুখে লাগিয়ে তো কথা বলতে হয় না, তো নড়াচড়া করতে হয় না, এই যে আমি হাসতেছি না, হাসামাশা যাবে না, ঠিক আছে?
আই লাভ মাই স্কিন। সেলের জন্য কি স্কিন নষ্ট করবো নাকি, তাই না? এটা হচ্ছে দেখবেন আমি কি করি, লাইভে আমি যখন এটা মাখি, লাইভ শেষে দৌড় দিয়ে গিয়ে আমি মুখ ধুয়ে ফেলি, কারণ যখন যেটা লাগাতে হয় আপনাকে তখনই সেটা লাগাতে হবে। নাইট ক্রিমই লাগাতে হবে, মানে রাতে লাগাতে হবে। নাইট ক্রিম নাইটেই লাগাতে হবে, ডে ক্রিম ডেতে লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা পিঙ্কি লাগাবেন, যারা ঠোঁট কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান তারা পিঙ্কি লাগাবেন। আপু ডিলাক্স শেষ, আবার কবে আনবে? এই যে ডিলাক্স পার্টিগুলাকে আমি এখন দেখতেছি, হ্যাঁ, কারা কারা ডিলাক্স মাখে আমি সবার আইডি কিন্তু দেখতেছি। ডিলাক্সের জন্য আপনারা পাগল হয়ে গেছে পুরো। আসবে আপু, একটু ধৈর্য রাখেন। ডিলাক্স 5D আসবে, পরে তো আপনারা কান্নাকাটি করবেন। আমি কি এখন 4D সেল করবো বলেন? 4D কিনলে তো আপনারা বলবেন আপু আমাকে পুরাতনটা কেন দিচ্ছেন, এই জন্য আমি আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি, ঠিক আছে? আপু আমি নতুন, আমার অন্য পেজ থেকে ক্রিম মেখে এখন আমার মুখ লাল আর গরম হয়ে যায়। আপনি তাড়াতাড়ি করে, দেরি করবেন না, পরে কিন্তু স্কিন ক্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? হাবিজাবি ক্রিম মাখলে কিন্তু স্কিন ক্যান্সার হয়। আর এখন যে পরিমাণে নকল প্রোডাক্ট, তুমি যে বছর 9-এ পড়তে, আমি সে বছর 9-এ পড়ছি। এমডি আবির, আচ্ছা 9-এ পড়তাম, আপনি ঠিক আছে, তাহলে তো সমবয়সী। আজকে তোমাকে পরিমতো লাগছে, থ্যাংক ইউ আপু। আপু অনেক মেসেজ দিই, আনসার দেই না। আপু দিবে আপু। 6 বছরের বাচ্চার শরীর সুন্দর জন্য ইসরাত আপু যান। 6 বছরের বাচ্চাকে আমি কোনো কিছুই দেই না। 12 বছরের নিচে, 10 বছরের নিচে আমি কাউকে কোনো কিছু দেই না, কারণ ওদেরকে জনসনই দিবেন, ওদেরকে অন্য কোনো প্রোডাক্ট দিবেন না। অনলাইন থেকে কারো থেকে প্রোডাক্ট নিবেন না, ক্ষতি করবেন। আমি আমার নিজের বাচ্চাদেরকেই আমি আমার প্রোডাক্ট দেই নাই। 10 বছর হয়েছে তারপরে দিচ্ছি। আমি আমার বড় মেয়েকে সাবান দিছি, কারণ ওর এখন 12 বছর। ওকে আমি এই যে এটা দিছি, জেলি চেরি সাবান দিছি। জেলি চেরি সাবান কিন্তু অনেক ফর্সা করে, ঠিক আছে? এটা হচ্ছে জাদু জেল। যাদের স্কিন পাতলা, নষ্ট, হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, স্কিনে দানা হয়, র্যাশ হয়, পাতলা রগ দেখা যায়, লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে, নারায়ণগঞ্জে আসবো হোসনেরা আপু যান, আসবো ইনশাল্লাহ। প্রোফাইল পিকটা কার বলেন তো? আপনার আম্মুর নাকি? এত সুন্দর মাশাল্লাহ। আপু আপনি চুলে কি ফুল লাগিয়েছেন? হ্যাঁ, ফুল লাগাইছি। আমার চুল দেখে আপনারা হাসবেন। আমি কোনো সাজগোজ এখন পারি না। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। আমি সব সাজগোজ ভুলে গেছি। রিয়েলি আমাকে সাজগোজের কোর্স করতে হবে। হ্যাঁ, আমি আসলে সুন্দর হয়ে যাওয়ার পরে আমি এখন পার্লারেও যাই না। আমার পার্লারে যাইতে ভালো লাগে না। আমি নিজে ভূত সাজি, সত্যি কথা। চুল যে কি করছি আমি নিজেও জানি না। চুলের অবস্থা খুবই খারাপ। দেখেন কি যে করছি চুল। আসলে চুল সেট বাসায় করা যায় না, তার মধ্যে আসলে আমি তো এমনি মানে এত সাজগোজ পারি না, ঠিক আছে? ভাবতেছি একটা পার্লার দিয়ে দিব, তাহলে আর আমার সাজগোজ করতে হবে না। আপু বারবি সোপ প্রেগনেন্টের সময় কি ইউজ করা যাবে? আপু বারবি সোপ প্রেগনেন্টের সময় ইউজ করা না যাবে না। আমি তো ইউজ করি। হ্যাঁ, ইউজ করা যাবে, কিন্তু ভিতরে যাতে না যায়, ফ্যানা যাতে ভিতরে না যায়, জাস্ট উপরে ধুবেন, জাস্ট ওই জায়গাটা ধুবেন, জাস্ট ওই জায়গাটাকে ধুবেন, ঠিক আছে? বারবি সোপ দিয়ে জাস্ট ওই জায়গাটা ধুবেন, কিন্তু ভিতরে যাতে না যায়, ঠিক আছে? ভিতরে যাতে না যায়। সুন্দর হওয়ার পরে না আরো বেশি সাজতে ইচ্ছা করে। দেখবেন যারা সুন্দর তারা আরো বেশি সাজে। চোখ আর্ট করে, এটা করে, সেটা করে। আপু অ্যারাবিয়ান স্লিপিং মাস্কের সাথে কি লাগাতে হবে? মিরপুর বুঝি না, অ্যারাবিয়ান স্লিপিং মাস্কে বুঝি না। আপু তুমি অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। আপু শুধু ব্রাইট হওয়ার জন্য কি স্বর্ণকুমারী ইউজ করা যাবে? হ্যাঁ আপু, কারণ ওইটার মধ্যে সাকুরা আছে এবং ইয়া আছে, পার্ল আছে, ঠিক আছে? যে বছরে 9-এ পড়তেন তখন আমি জন্মগ্রহণ করছি। ও ফার বললেন নাই, কমেন্টটা শুনতে শুনতে আমি শেষ। টিকটকে কিন্তু আমি ভাইরাল হয়ে গেছি। টিকটকে যায় দেখেন সাবরিনা খাতুন 06, সাবরিনা খাতুন 06, ওখানে একটা আইডি আছে, ওই আইডিটা দেখবেন, ওটা আমার। আমি ভাইরাল হয়ে গেছি। আমি 2008-এর ছবি দিছি, বলে 2008-এ বলে অনেক মেয়ের জন্ম হয়েছে। রিয়েলি 2008-এ জন্ম হইলে এখন বয়স কত ওদের? 17 না 16 বছর এই টিকটক চালায় নাকি বুঝলাম না। আপু মুখে কি মাখছো? আপু আমি মুখে স্বর্ণকুমারী মাখছি। এই যে দেখেন গোল্ড গুলা কিন্তু ভেসে ভেসে আসতেছে, দেখছেন? আগেরটা থেকে এটা কিন্তু অনেক বেশি কাজ করবে, কারণ এবারেরটার মধ্যে সাকুরা দেওয়া আছে। বললাম না যে এবারেরটা অনেক বেশি কাজ করবে, 20 গুণ বেশি কাজ করবে। ওয়াও, আপনার আম্মুর অনেক সুন্দর মাশাল্লাহ। আপু আপনি পুতুল নাকি? না আমি মানুষ, আই ন খাইলা মানুষ। আপু সুদিং জেল কোনটা নিব? আপু সুদিং জেল নিবেন জাদু জেল। যদি স্কিন ড্যামেজ থাকে, আমি অনেক জুম করে রাখছি না, যদি স্কিন ড্যামেজ থাকে, ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য জাদু জেল নিবেন, পাতলা স্কিন মোটা করার জন্য জাদু জেল নিবেন, ঠিক আছে? এই যে জাদু জেল। আমি কমেন্ট পড়তেছি, হ্যাঁ, আজকে আমি আমার সোনামণি আপুদেরকে দেখার জন্যই আসছি। নাসরিন আপুজান হ্যালো। রাদি আপুজান ডার্ক সার্কেলে স্বর্ণকুমারী দিতে পারবো না। ডার্ক সার্কেলে কিন্তু স্বর্ণকুমারী দিবেন না, ডার্ক সার্কেলে চোখের প্রোডাক্ট দিতে হবে, মানে চোখের জন্য চোখের প্রোডাক্ট নিতে হবে, ঠিক আছে? হাই রে শারমিন আপুজান, এই তো দেখতেছি আপু তিথি আপুজান হ্যালো আপু। শেখ আপুজান আপু মুখে অনেক পোর্স আর পিম্পল আর স্পট আছে, একটা প্রোডাক্ট নেবেন, জাদু করে সব চলে যাবে। সেটা হচ্ছে কোরিয়ান রূপের পানি। মুখে জাস্ট 2 বার এভাবে করে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন। একবার স্প্রে করবেন সপ্তাহে 3 দিন। সুজানা আপু জানো, সুজানা কিন্তু আমার ছোট মেয়ে
নামের নাম। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপুজান। আমাকে এরকম কিউট লাগতেছে রিয়েলি। আপনারা কি আমাকে পাম দেন নাকি? হ্যাঁ, আমি এরকম ভূতের মতো কি দিয়ে রাখছি মুখে, আমার বলে সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আপুদের ভালোবাসা, প্যার। আপু তোমাকে খুব কিউট লাগছে। ও মা হাসানি আপু, যাদের স্কিন লাল তারা কোন জেল লাগাবে? এই যে বারবার কি বলতেছি, কোরিয়া থেকে আমি এই জেলটা কেন আনছি বইন? শুধুমাত্র যাদের স্কিন লাল, কালো, পাতলা, নষ্ট, স্কিন পুরো নষ্ট করে ফেলছেন, এক কথায় স্কিন পুরো নষ্ট, ডাক্তারের কাছে যাবেন ভাবতেছেন, স্কিন পুরো নষ্ট করে ফেলছেন হাবিজাবি ক্রিম মেখে, বা শুধু ক্রিম মাখলেই কিন্তু স্কিন নষ্ট হয় না। যারা অনেক রান্না বান্না করে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, নিজের কোনো যত্ন নেয় না, তাদেরও কিন্তু স্কিন নষ্ট হয়ে যায়। এক কথায় নষ্ট স্কিন। নষ্ট স্কিন আপনার ঠিক করবে না। আমি এখনো প্রেগনেন্ট না আপু, আমি প্রেগনেন্ট হলে তো বলবো, আমি এখনো ট্রাই করি নাই, ঠিক আছে? আমার এখনো ওই টাইমই আসে নাই, ঠিক আছে? সবসময় তো আর মানে প্রেগনেন্ট হওয়া যায় না, প্রেগনেন্ট হওয়ার একটা টাইম থাকে, ওই টাইমই আমার আসে নাই। তবে হ্যাঁ, আমার নেওয়ার প্ল্যানিং আছে, ঠিক আছে আপু। গোলা বুঝি নেই। আচ্ছা, গালগুলা গোলাপি লাগছে কারণ গোলাপি লাগাইছি আপু। এই যে দেখেন, আমি কিন্তু প্রেগনেন্ট না, আমি এখন এটা খেয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের পরি জুস। এটা আমার খাওয়ার অনেক শখ ছিল, সত্যি কথা। ইউ আর পিপল হু ওয়ার্ক আর নট পজিটিভ লাইক ইউ, হোয়াট শুড আই ইউজ ফর ডার্ক স্পট অন ফেস? তানজিম আপু, আপনার জন্য বেস্ট হবে আপনি স্বর্ণকুমারী নেবেন, কারণ এই স্বর্ণকুমারীটা স্পেশালি আমাদের জন্য থাইল্যান্ডে বানিয়েছে, যাতে কিনা বাঙালি মেয়েদের বা এশিয়ান মেয়েদের দাগ যাতে পার্মানেন্ট চলে যায় এবং ফর্সা হতে পারেন, ঠিক আছে? সো এটা কিন্তু স্পেশাল একটা প্রোডাক্ট, যেটা আপনি অনলাইনে কেন কোথাও পাবেন না। সো এমনি স্পেশাল প্রোডাক্ট বানানো হয় নাই যাতে আপনাদের সুপার ডুপার কাজ করে, ঠিক আছে? সো এই জন্য লাগাই ফেলবেন আপু। তোমার ক্রিমটা তোমার মুখে খেয়ে ফেলবে তো, আমি তো বললামই যে এটা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে আসবে, মানে গোল্ড কালার হয়ে যাবে, স্বর্ণের কালার। এই যে দেখেন স্বর্ণগুলো আস্তে আস্তে কিন্তু ভেসে আসতেছে, এই দেখেন স্বর্ণের কালার হয়ে যাবে একটু পরে। এটা যে দেখেন নাকেরটা শুকায় গেছে, কিন্তু এই পাশেরটা শুকায় নাই। যখন শুকাবে তখন এটা গোল্ড কালার হয়ে যাবে, স্বর্ণের কালার হয়ে যাবে, ঠিক আছে আপু? আঁচিলের মতো দানা দানা মুখে, চোখে নিচে অনেক বেশি, ওইটার জন্য একটা আমি আলাদা প্রোডাক্ট আনতেছি, একটু ওয়েট করেন। কিন্তু এটা শুধু দাগে লাগাতে হয়, হ্যাঁ, অনেকে বুঝে না দেখে আমি আনি না। আমি একবার আনছিলাম, পুরা মুখে দিয়ে মানুষ বসে থাকে, ঠিক আছে? ওইটা দেখাবো আপু। তুমি তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাও। আমার প্রেগনেন্ট হইলে মনে আমার কাস্টমাররাই বেশি খুশি হবে, দেখি আমার থেকে বেশি। আর এদিক দিয়ে যে আমার পেটটা কাটি দিব, এটা কি ঠিক আছে? 3টা সিজার, বাবা রে বাবা। কিন্তু আমার বাচ্চাকে তো অনেক ভালো লাগে, সত্যি কথা। আমার না নিলেও হইতো, আমার 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড় হয়ে গেছে, কিন্তু আমার শখ, ঠিক আছে আপু। পেট ফাটার দাগ যাবে কি ক্রিম দিয়ে? আপু এটা আপনি আমাকে ফলো করবেন, আমার 2টা বাচ্চা, ঠিক আছে? পেট ফাটা একদম জাদুর মতো চলে যাবে। না গেলে আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রাইখা দিব, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের বন্ধ হয়ে গেল। সেটা হচ্ছে এটা আমাদের হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের বুচি হোয়াইট, ঠিক আছে? এটা কিন্তু আমার জন্য বানাই নাই, এটা অলরেডি থাইল্যান্ডে ভাইরাল। বারবার বলতেছি, এটা অলরেডি থাইল্যান্ডে ভাইরাল। পেট ফাটা কেন? আপনার শরীরের যে কোনো কাটা দাগ, ফাটা দাগ, কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, তারপরে হচ্ছে পেটের ফাটা দাগ, পায়ের ফাটা দাগ, মোটার কারণে ফেটে গেছে, বাচ্চা হওয়ার কারণে ফেটে গেছে, ব্রেস্ট ফেটে গেছে, অনেক ব্রেস্ট ফিডিং মাদের ব্রেস্ট ফেটে গেছে, রান ফেটে গেছে, পা ফেটে গেছে, আমি জানি, কারণ আমার পুরা শরীর ফেটে গেছিল বাচ্চা হওয়ার পরে, ঠিক আছে? আমার পুরা শরীর ফেটে গেছিল, আমার পুরা পা মানে পেটের ভারে পা ফেটে গেছিল, ঠিক আছে? সো আমি বারবার বলতেছি আপনারা হচ্ছে এই স্বর্ণকুমারী খালি মুখে আসতেছে, দূর। বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইট লাগাবেন আপু। আমার মুখে অনেক কালো, কোন ফেস ওয়াশ দিব? মুখ অনেক কালো, এই যে আমাদের লালপুরি ফেস ওয়াশ লাগাবেন, লালপুরি ফেস ওয়াশ লাগাবেন। হ্যাঁ আপু, সাবুর জায়গায় বাবু রেখে দিব। হ্যাঁ, আমার তো অনেকে বাবু আপু বলতো, আগে বলতো, ঠিক আছে আপু। রূপের পানি দিনে কয়বার ইউজ করবো? একবারের বেশি ইউজ করা যাবে না। আচ্ছা আন্টিকে আসসালামু আলাইকুম, মুসনেহারা আপু জান। আপু আমি তোমার পেজে নিউ, কোন নাইট ক্রিম বেস্ট এর ফার্স্ট কাজ করে? শাহ আপনি কি ভাই না আপু তো জানি না, যাই হোক হোয়াট এভার। আমার অনেক ছেলে কাস্টমারও আছে। সেটা হচ্ছে আমাদের নোরা সুলতানা নিবেন, নোরা সুলতানা। এটা একটা নাইট ক্রিম, এটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না যে কাজ হবে কি হবে না, ঠিক আছে? কারণ অলরেডি এটা আমরা 3 বছর থেকে মুড়ির মতো সেল করতেছি। আমাদের দোকানে ভিড় হয় কিন্তু এই প্রোডাক্টগুলোর জন্যই, ঠিক আছে? আচ্ছা আপু অনেক কালো, এই যে এটা লাগাবেন, নাইট ক্রিম যদি বলেন এটা লাগাবেন আমাদের নোরা সুলতানা, তুরস্কের নোরা সুলতানা। যাদের পেটের ফাটা দাগ আছে, খামচির দাগ আছে, কাটা দাগ আছে, মুখে গর্ত আছে, পুরা শরীরে দাগ আছে, তারা শুধুমাত্র এই বুচি হোয়াইটটা লাগাবেন। বুচি হোয়াইট, পেটের ফাটা দাগ যাবেই যাবে। আপনার 10টা বাচ্চা হয়ে গেলেও আপনার পেটের ফাটা দাগ যাবে, চ্যালেঞ্জ, ঠিক আছে?
সো এটা হচ্ছে বুচি হোয়াইট। বুচি হোয়াইটটা আসলে অনেক ভাইরাল, এটা অলরেডি থাইল্যান্ডে ভাইরাল, এটা আমার জন্য ভাইরাল হয় নাই। আপু কেমন হচ্ছে, আমাকে এমন কিছু নাম বলো যেটা খেলে আমি ভিতর থেকে ফর্সা হবো। আল্লাহ, তাহলে তো আপনাকে আমাকে ফলো করতে হবে আপু, কারণ আমি কিন্তু ভিতর থেকে ফর্সা হওয়াটা বেশি পছন্দ করি। আমি এখন ক্রিমও মাখি না, ফর্সাকারি কোনো ক্রিমও মাখি না। হ্যাঁ, সেটা হচ্ছে সবাই জানেন যে আমি অনেক জুস খাইছি, আমি কিন্তু ফর্সাকারি অনেক জুস খাইছি। আমার কয়েকদিন ধরে অস্থির লাগতেছে, আমি কয়েকদিন ধরে তো খাচ্ছি না, কারণ আপু তুমি জাদু জানো, তুমি সবার থ্যাংক ইউ আপু জান। আপু আপনার পেজে ফার্স্ট আমি নাইট ক্রিম নিব আপু, আপনি নোরা সুলতানা নিবেন, নোরা সুলতানা, এই যে নোরা সুলতানা নিবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি অনেকদিন ধরে খাচ্ছি না, বিকজ হচ্ছে আমার বেবি নেওয়ার প্ল্যানিং আছে দেখে আমি খাচ্ছি না, কিন্তু এখনো আমি চাইলে খাইতে পারবো, কারণ এখনো আমি কনসেপ্ট করিনি, আমি ট্রাইও করি নাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, কোরিয়ান পরি জুস। হ্যাঁ, কোরিয়ান পরি জুস আপু। সুইট বেবি তোমাকে কি লাগছে, থ্যাংক ইউ আপু জান। বম ফেস ওয়াশ দিনে কয়বার ব্যবহার করতে হবে? খাদিজা আপু জান 2 বার। তানিয়া আপু জান আমার মুখে অ্যালার্জি, আমি ফর্সা হতে চাই, তাহলে আপনাকে অবশ্যই জাদু জেল তো লাগাতেই হবে, মাস্ট। কোরিয়ান ট্রিটমেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, এটাতে অ্যালার্জি চলে যাবে, র্যাশ চলে যাবে। এখন সবাই আপুকে পুতুল বলবে। আচ্ছা, থ্যাংক ইউ আপু জান। তানহা আপু জান, সাইদানা আপু জান, আপু অপারেশনের দাগ যাবে? হ্যাঁ, অপারেশনের দাগও যাবে এটাতে, এটা লেখাই আছে আপু। ব্লেডের কাটা দাগ আমি নিজ চোখে দেখছি, কাস্টমারের চলে গেছে ব্লেডের কাটা দাগ। তোমার নাইট ক্রিম দিয়ে কি লোম হয় মুখে, একটু জানার ইচ্ছা ছিল আপু। আমার নাইট ক্রিম দিয়ে যদি মুখে লোম নাও হয়, আমি যদি বলি হয় না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি তো মনে করবেন আমি মিথ্যা কথা বলতেছি, যেহেতু নিজের প্রোডাক্ট। আপনি কাস্টমার রিভিউগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার তো মনে হয় না যে মুখে লোম হইলে আমার প্রোডাক্ট এত ভাইরাল হইতো। আমার প্রোডাক্ট তো ভাইরাল, ঠিক আছে? নাইট ক্রিম তো আমার পুরাই ভাইরাল। আর জুস কেন ভাইরাল জানেন? কারণ সবাই চায় ক্ষতি ছাড়া ফর্সা হতে। আপনি হ্যান্ড পেজ ট্যান পেজ থেকে যে ফর্সাকারী জুসগুলা খাবেন, ট্যাবলেটগুলা খাবেন, আপনি যদি মরে যান, কিডনিতে নষ্ট হয়, আপনি কাকে ধরবেন? ঠিক আছে, কিন্তু আমার প্রোডাক্টগুলো সবাই জানে যে সাবু আপু সবার মতো কিন্তু রেগুলার নতুন নতুন জুস দেখায় না। আমি সবসময় একটা জুসই আনি, 2টা জুসই আনি, যেটা আমি অনেক দিন ধরে সেল করি। আর বাংলাদেশে আমি জুসগুলা কিন্তু টেস্ট করাই, ল্যাব টেস্ট করাই, ঠিক আছে? সো বারবারই বলতেছি, আমাদের জুস কি আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সুপার ডুপার ফর্সা হতে পারবেন। আর কোরিয়ান পরি জুস কিন্তু একদম ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, লেখাই আছে এখানে, এটা একদম ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে। এটা কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? কোরিয়ান সেলিব্রিটিরা এটা খায় ফর্সা হওয়ার জন্য, জাপানে অনেকে খায় ফর্সা হওয়ার জন্য। এটা ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে জুলিস চয়েস, মানে আসল নাম হচ্ছে জুলিস চয়েস এভারগ্লো। আপনি গুগলে একটু দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে, আপনার 2 দিন মাথা নষ্ট থাকবে, কিনতে না পারলেও মাথা নষ্ট থাকবে। অনেকে আছে না, টাকার জন্য কিনতে পারতেছেন না, তারপর আপনার মাথা, মানে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে যে কখন কিনবো। চ্যালেঞ্জ দিলাম, জাস্ট গুগলে একটু দেখেন জুলিস চয়েস, ঠিক আছে? কিভাবে খাবেন, একদম ঘুমানোর সময়। এখানে কিন্তু 1 মাসের কোর্স আছে, 1 মাসের কোর্স, ঠিক আছে? ঘুমানোর সময় আপনি একটা স্যাশেস পানিতে মিলাই খেয়ে ফেলবেন ঘুমানোর সময়, ঠিক আছে? আর সারাদিন ট্রাই করবেন 2 লিটার 3 লিটার পানি খাওয়ার, সারাদিন, একবারে না, সারাদিন আপনি 1 গ্লাস করে পানি 4-5 বার খেলেই তো আপনার অনেক অনেক খাওয়া হয়ে যায়, ঠিক আছে? আপনি 1 গ্লাস 2 গ্লাস করে কিছুক্ষণ পর পর পানি খাবেন, দেখবেন যে আপনার সারাদিনে খাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে জুলিস চয়েস। আপু জুসটা কি হালাল? হ্যাঁ আপু, আমি এগুলো জেনেই আনছি। আপু নোয়াখালীতে হোম ডেলিভারি দেন না? আপু দেই না, হোম ডেলিভারি দেই না, আপনাকে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে। আপু মুখ থেকে কপাল কালো, হ্যাঁ এটা আমার আগে ছিল, সত্যি আমার কিন্তু আগে এই জায়গাটা কালো ছিল, কপাল কালো ছিল, এই জায়গা কালো ছিল। ছোপ ছোপ কালো দাগ আপনি একদমই রিমুভ করে ফেলতে পারবেন আমাদের স্বর্ণকুমারী দিয়ে ছোপ ছোপ কালো দাগ কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? আপু জুসটা হচ্ছে 1 মাসের কোর্স, 1 মাসের কোর্সের দাম 6500 টাকা, কারণ এটা আপনার ইনজেকশন দেওয়ার মতো কাজ করে, প্লাস এটা কোরিয়ান প্রোডাক্টের দাম এমনিই বেশি, তার মধ্যে কাজ হয় পার্মানেন্ট, আপনাকে যা বলছে সেটাই হবে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু আপু চাইনিজ প্রোডাক্ট, থাইল্যান্ডের জুস এগুলা এনে ভরাই ফেলতে পারি, অন্যরা যারা আনে, ঠিক আছে? বাট আমি সেগুলো আনবো না, আমি জানি ওগুলা খেয়ে আপনি আমাকে পরে ধরবেন যে আপু আমার কাজ হয় নাই, আর ওগুলাতে আপনার কিডনি নষ্ট হতে পারে, অনেক প্রবলেম হইতে পারে, ঠিক আছে? আপু রক দেখা যায়, আপনি হচ্ছে আমাদের জেল লাগাবেন, জাদু জেল লাগাবেন, ঠিক আছে? জাদু জেল লাগাবেন। হেই হুমারে আপু, আমি কি দোষ করছি? আপু এই তো পড়লাম, কমেন্ট পড়তে পড়তে আমি শেষ হয়ে গেছি। পরি জুস কতদিনে ফর্সা করে? 21 দিনের মধ্যে। আপু কয় বছর থেকে খায়? 18 বছরের নিচে খাওয়া যাবে না, 18 বছরের নিচে কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? আমি তো এটা খুলতে পারতেছি না, কেচিটা ওই পাশে রাখছি।
আপু মুখের লোম অনেক, লোমের ট্রিটমেন্ট আপু আপনাকে লেজার করতে হবে সোনামণি আপু, লেজার করতে হবে। নাজিন আপু জান আপু আমি নোরা সুলতানা ব্যবহার করছি, বাকিটা তো দেখলাম না আপু, বাকি কমেন্ট। আপু জুসের প্রাইসটা একটু বলো। 6500 টাকা। এটা কোরিয়ান জুস, এটা নায়িকারা খায়, কোরিয়ান নায়িকারা খায়, সেলিব্রিটিসরা খায়, জাপানে ফেমাস, জাপানে নাম্বার 1-এ আছে। কেন জানেন? এখন আসল কথা বলি যে কোরিয়ান প্রোডাক্ট কিন্তু জাপানে কেন নাম্বার 1 হয়েছে, কারণটা এখন বলে দিই আপনাদেরকে। আপনারা তো অনেক কিছু জানেন না, এগুলো তো আমারই রিসার্চ করা কাজ, ঠিক আছে? জুসটা কোরিয়ান কিন্তু ভাইরাল হয়েছে জাপানে, জাপানে নাম্বার 1 হয়েছে। আমি জাপানেও গেছি, আমি কোরিয়াতেও গেছি। জাপানিরা কোরিয়ানদের মতো হওয়ার জন্য পাগল। হ্যাঁ মানে জাপানিরা না মানে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে খালি। ওদের দেশের কত প্রোডাক্ট আছে কিন্তু ওদের দেশের প্রোডাক্ট ইউজ করবে না, ওরা খালি কোরিয়ান 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 করে, ঠিক আছে? আপনি একটু জাপানে যারা আছেন তারা খুব ভালো মতোই জানেন, মানে খালি কোরিয়ান স্কিন কেয়ার পছন্দ করে, ঠিক আছে? সো ওরা এটা এত পরিমাণে খায় মানে কোরিয়ানদের মতো ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে? মানে কোরিয়ানদের মতো সাদা হওয়ার জন্য, সাদা হওয়ার জন্য ওরা এই জুসটা খায়, ঠিক আছে? আর এটা অন্য দেশেও ভাইরাল, সিঙ্গাপুরে ভাইরাল, ইন্দোনেশিয়াতে ভাইরাল, ঠিক আছে? আপু লিপের জন্য কি নিব? আপু লিপের জন্য আপনি পিঙ্কি নিবেন। পিঙ্কিটা আমি খুঁজে পাচ্ছি না, তো আমি নড়াচড়া করতে পারতেছি না, সাজগোজ করলে আমার অস্থির লাগে। আমি এখন চলে যাব, আমি মুখ ধুবো, চুল খুলবো, চুল তো পুরাই 12টা বাজাই ফেলছি, কি আগডুম মাগডুম যে সাজছি আমি। পিঙ্কিটা খুঁজে পাচ্ছি না, আজকে চলে যাই, আবার কালকে দেখা হবে। অনেকক্ষণ ছিলাম, খালি ভিউয়ার বাড়তেছে, খালি ভিউয়ার বাড়তেছে। আপু কুমিল্লা থেকে বলছি, ওয়েলকাম তাইবা আপু জান। তোমার লেজার ক্রিম কোনটা আপু? লেজার ক্রিম কোনটা? দাঁড়ান দেখাচ্ছি। লেজার ক্রিম এখন হাতের কাছে পাবো না আপু, নড়াচড়া করতে পারতেছি না। বসুন্ধরা সিটিতে আপনাদের দোকান অ্যাড্রেসটা লিখে দেন। শপ নাম্বার 74 ব্লক সি লেভেল 1। আপু জুসটা যাদের বেবি আছে তারা খেতে পারবে? হ্যাঁ আমার তো 2টা বেবি, অবশ্যই খাইতে পারবেন, কিন্তু বেবি ব্রেস্ট ফিডিং করলে খেতে পারবেন না, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন, বাবুর 6 মাস থেকে খেতে পারবেন, ঠিক আছে? আপু 2-3কে রাখো। হ্যাঁ আপু এরকমই হবে, ঠিক আছে? আসুক আগে সোনামণি আপু। আপু ডিন্ডা পরি জুস একসাথে খাওয়া যাবে? হ্যাঁ একসাথে খাওয়া যাবে, অনেকে একসাথেই খাচ্ছে, যদি খেতে পারেন আপনি খুবই লাকি। আচ্ছা আপু হাই দিদি ভাই, হ্যালো শর্মিতা দিদিমণি। আপু আমি অনেক মোটার জন্য আসতেছে আপু কোরিয়ান জুস আসতেছে, ব্লু ওয়াটার, নীলা পানি। ওহ নীলা পানি নিয়ে আমি একটা মানে ছবি তো তুলবই, এমন একটা ছক্কাস ছবি তুলবো, আমার ছবি ভাইরাল হয়ে যাবে। নীলা ওয়াটার, কোরিয়ানের নীলা ওয়াটারটা আনার আমার অনেক ইচ্ছা ছিল, মানে একদম কোরিয়ানরা একদম চিকন, ডলের মতো চিকন। হ্যাঁ ওদের হাতই অন্যরকম ভাই, ওদের হাত পা অন্যরকম চিকন, কোমর শেপ, তো ওইটার জন্য আমি ওইটা আনতেছি, ঠিক আছে? আপনার শোরুম কোথায়? পেজে দেওয়া আছে, অ্যাড্রেসটা একটু দেখে নেন। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আলবি আপু জান। ব্রনের জন্য কোন প্রোডাক্ট? ব্রন গায়েব করে যদি আমার মতো ফ্রেশ স্কিন চান, বা আপনি এক কথায় ফ্রেশ যদি স্কিন চান, যে আমার মুখে কোনো ব্রন দাগ ধাপ্পা কিছুই থাকবে না, প্লাস আমি ফর্সাও হতে পারবো, তাহলে নিবেন হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন, ঠিক আছে? পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পুতুল স্কিন ট্রিটমেন্ট, আজকে তো কিছুই পাচ্ছি না, সাজগোজ করলে মনে আমি প্রোডাক্টও খুঁজে পাই, আমি নড়াচড়া করতে পারি না, লেহেঙ্গা পরছি না, লেহেঙ্গাটা এত ভারী। ওয়েট, বিয়ার খালি বাড়তেছে, আমার যাইতে ইচ্ছা করতেছে না। এই যে দেখেন শুকাই গেছে, দেখছেন? স্বর্ণ স্বর্ণ ভেসে ভেসে আসছে। মারিয়া আপু যান ধৈর্য রাখেন, বেস্ট প্রোডাক্ট দিব দেখি তো আমার টাইম লাগে প্রোডাক্ট আনতে আপু, আমার প্রোডাক্ট আনতে অনেক টাইম লাগে না, হাবি যাবি প্রোডাক্ট সেলের মধ্যে ভাই আমি নাই, ঠিক আছে? টাইম লাগুক, আমি একবারেই তো অনেক অর্ডার পাই, আপনারা তো জানেন। এই যে আমার স্বর্ণকুমারীর যে কত অর্ডার আসতেছে, মানুষ মারামারি করতেছে ইনবক্সে খালি স্বর্ণকুমারী, এটা আনতে আমার 2 মাস টাইম লাগছে, 2 মাস, ঠিক আছে? আপু জান প্লিজ বলে যান কবে থেকে দিবেন কলকাতাতে প্রোডাক্ট? মো বিশ্বাস আপু, এটা তো আমার হাজবেন্ড জানে, আপনাদের ভাইয়া জানে, আমি পেজে পোস্ট করে দিব সোনামণি আপু, দিদিমণি আপু। আপু অ্যারাবিয়ান বিউটি কুইন কিভাবে লাগাবো? এই যে এরকম আলতো করে লাগাবেন, ঠিক আছে? তোমার ফুল লুকটা একটু দেখাও দাঁড়িয়ে। ও মা গো, ফুল লুক বলে দাঁড়িয়ে দেখাবো? আপু ছবি দিছি তো পেজে, এখন দাঁড়ানো যাবে না, মানে ফ্রন্ট ক্যামেরায় এত দাঁড়াদাঁড়ি আমার জামাই মানে পছন্দ করে না, দাঁড়ানো তো আমার একটা পছন্দ করে না। আচ্ছা আমি তো পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। স্বর্ণ ইয়াটা লাগাবেন, আজকে খালি স্বর্ণকুমারী নিয়ে আমি আসছি, বুঝছেন? অন্য কোনো প্রোডাক্ট আবার মুখেই আসতেছে না, কারণ এটার জন্য আমি অনেক কষ্ট করছি। 30 গ্রাম নিয়ে আসছি, বুঝেন না? 30 গ্রাম, ডাবল, আগেরটার ডাবল, কিন্তু প্রাইস কম, ঠিক আছে? আপু কমেন্ট, হেই মেহিকা আপু জান, আমার ভিআইপি কাস্টমার, আমার বড়লক্স কাস্টমার, কি খবর আপু জান? পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন। আজকে অন্য কোনো প্রোডাক্ট আমার চোখেই আসতেছে না, খালি আমার এটার সাথে প্রেম করতে মন চাচ্ছে, ঠিক আছে?
মাথা থেকে পা পর্যন্ত সুন্দর চাই, কি ইউজ করব? মাথা থেকে পা পর্যন্ত যদি সুন্দর হতে চান, সবচেয়ে শর্টকাট নিনজা টেকনিক হচ্ছে জুস খাবেন, তাও আবার কোরিয়ান জুস, যেটা ইনজেকশন দেওয়ার মতো কাজ করে। কারণ এটা খেলে ভাই আপনার তো টেনশন নেই, আপনার কানও সাদা হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনার ভিতর থেকে আপনি ফর্সা হচ্ছেন, আর ভিতর থেকে ফর্সা হলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে ন্যাচারাল লাগে, জন্মগত সুন্দরী মেয়েদের মতো লাগে, ঠিক আছে? আপু শোরুম গিয়ে কি ফেস দেখে ট্রিটমেন্ট নিতে পারবো? হ্যাঁ পারবেন। স্লিমিং জুস আপু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমার এই লুকে একটা পিক আপলোড দিও। দিছি তো আপু, অনেক লাইকও চলে আসছে, দেখেন দিছি। আমার কিন্তু মানে এই ড্রেসটা কিন্তু পুরান ড্রেস, ঠিক আছে? তো এই ড্রেসটা আমি কি করছি, মানে ড্রেসটা হাতা ছিল হচ্ছে যে এরকম ঢেউ ঢেউ হাতা, তো হাতাটাকে আমি আলাদা করে লাগাইছি দর্জি দোকানে। তো অনেকে বলতেছে যে দুই ড্রেস। হ্যাঁ আমি লিখছি যে এক ড্রেস দুইবার পরলে কি গরিব? হ্যাঁ এটা একটা ক্যাপশন দিছি যে এক ড্রেস দুইবার পরা মানে কি গরিব। তো অনেকে বলতেছে আপনি নিজেই তো দুইটা ড্রেস পরছেন। আমি কিন্তু দুইটা ড্রেস পরিনি, একটা ড্রেসই পরছি, জাস্ট এটার লুকই চেঞ্জ করে ফেলছি আমি, ঠিক আছে? এরকম ঘুরাই পেঁচাই পরলে কিন্তু সুন্দরই লাগে। আপু জান রিভিউ কন্টেস্ট উইনার কবে পোস্ট করবা? এই যে 5 তারিখে করব। হ্যাঁ দাওয়াতের কারণে আমি একটু বিজি হয়ে গেছি। আপু কেমন আছো? আমাদেরকে ভুলে গেছো না সোনামণি অচেনা আপু জান? ডিলাক্স কবে আসবে? আসবে আপু। তোমাকে অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। দূর রিপ্লাই দেন, আমি রিপ্লাই দিতে দিতে হয়রান হয়ে যেতেছি, আমার আবার খিদা লেগে গেছে। দুপুরে আমি 2টা রোস্ট খাইছি, হ্যাঁ কত কিছু খাইলাম, বিয়ের দাওয়াত খাইলাম, কিন্তু এখন আমার আবার খিদা লেগে গেছে। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার এখন আবার খিদা লেগে গেছে। আমি কি খাবো? জুস খাবো, দাঁড়ান জুসটা খাই। আমি তো দাঁড়াবো না, ব্যাক ক্যামেরা দিই। পড়িস না ওকে। আপু জুস কয়টা খেতে হবে? যে কোনো ফর্সাকারী জুস মিনিমাম হচ্ছে 3টা খেতে হয়, সরি মিনিমাম 6টা খেতে হয়, মানে পার্মানেন্ট রেজাল্টের জন্য 6 মাস খেতে হয়। পার্মানেন্ট রেজাল্টের জন্য 6 মাস খেতে হয়, কোর্স কমপ্লিট করতে হয়, ঠিক আছে? কোর্স কমপ্লিট করতে হয়। আমি তো পানি নিয়ে আসি নাই, সো আমি এমনি খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এইভাবে কিন্তু খাওয়া যাবে না, অবশ্যই পানি দিয়ে খেতে হবে, কারণ পানি না খেলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমি আলাদা পানি খাচ্ছি, পানি দিয়ে খেতে হবে, পানি দিয়ে না খেলে কিন্তু কাজ করবে না। এক গ্লাস পানিতে মিক্সড করে খাবেন রাতের বেলা। এখানে 1 গ্লাসের বেশি পানি আছে দেখে আমি পানিতে ঢালতেছি না, আলাদা করে পানি খাচ্ছি। আপু আমি নিউ স্বর্ণকুমারী লাগাইছি, হ্যাঁ এই যে দেখেন স্বর্ণগুলা ভেসে আসতেছে। হেই মিহিকা আপু জান, ব্রেস্ট টাইটের জন্য শেষ হয়ে গেছে প্রোডাক্ট। আপু ফেস স্কিন অনেক মোটা, বুঝে আপু মানে ফেস আপনার বাল্কি, রাইট? আপনার ফেস মানে মোটা, যেমন আমার ফেস আগে একটু ভারী ভারী ছিল, বাচ্চা হওয়ার পরে ভারী হয়ে গেছিল। যখন আমাদের নতুন স্লিমিং প্রোডাক্ট খাবেন, আপনার মুখ টুক সবকিছু আমার মতো চিকন হয়ে যাবে, ঠিক আছে? স্বর্ণকুমারীর সাথে কি ফেস ওয়াশ লাগাবো? যদি ফর্সা হতে চান তাহলে লাগাবেন লালপুরি ফেস ওয়াশ, যদি ফর্সা হতে চান তাহলে লাগাবেন লালপুরি ফেস ওয়াশ, ঠিক আছে? লালপুরি ফেস ওয়াশ লাগাবেন যদি ফর্সা হতে চান। আর যদি ব্রণ থাকে, ব্রণের দাগ থাকে, ব্রণের গর্ত থাকে, যে কোনো দাগ আউট করে যদি ফর্সা হতে চান তাহলে নেবেন নাপোলি ফেস ওয়াশ, ঠিক আছে? পড়ে গেছে মনে, নাপোলি ফেস ওয়াশ নিবেন, যেটা আমি একটু আগে দেখালাম, হ্যাঁ? আর যদি বলেন আপু আমাকে সাবান দেন, আমাকে ফর্সাকারী সাবান দেন, আমি এত পছন্দ করি না, ফেস ওয়াশ পছন্দ করি না, তাহলে নিবেন আমাদের জেলি চেরি সাবান। জেলি চেরি সাবান কিন্তু ভাইরাল হয়ে গেছে, জেলি চেরি সাবান কিন্তু ভাইরাল হয়ে গেছে, জানেন? এটার মধ্যে মানে গ্লুটাথিয়ন দেওয়া আছে, তো এটা একদম ভাইরাল হয়ে গেছে। জেলি চেরি সাবান মুখেও দেওয়া যায়, বডিতেও দেওয়া যায়, হ্যাঁ? আপু এই মাসে আসবে আপু, আউটসাইড ঢাকা হোম ডেলিভারি অপশন রাখো। আপু ট্রাই করব, প্রোডাক্ট থাকে না তো সোনামণি আপু, কি করবো আমি, কি করতাম? ফারিয়া আপু জান, আপু আমার বাসা লালমনিরহাট, আমি ঢাকার কোন শোরুমে গিয়ে ট্রিটমেন্ট? আপু যেটা আপনার কাছে হয়, ঠিক আছে? আপু কোথায় গেছিলাম? আমার কাজিনের বিয়ে, আজকে কাজিনের বিয়ে ছিল। আপু আমার হাজবেন্ডের অ্যাকনি স্কার আর অনেক দাগ, ইউজ করবে? সেটার জন্যই তো বললাম পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্ট আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগাবেন, আপনি ইনবক্স করেন, মডারেটর আপনাকে ছবি দিবে। এই যে জেলি চেরি সাবান, জেলি চেরি সাবান কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে, এটা 10 বছরের বাচ্চারাও লাগাতে পারবে, ফর্সার জন্য, গ্লোয়িং স্কিনের জন্য, দাগ রিমুভ করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু মানে 100 গ্রামের একটা সাবান, জেলি চেরি সাবান। এটার মধ্যে ফর্সা হওয়ার মা দেওয়া আছে, ফর্সা হওয়ার মা, গ্লুটাথায়ন, দাম অনেক কম, ঠিক আছে? আপনি মাঝখানে কেটে ইউজ করতে পারবেন, মাঝখানে কেটে ইউজ করতে পারবেন।
এই যে এটা হচ্ছে গ্লুটাথায়ন। হ্যাঁ, যখন আপনি গোসল করবেন, মুখ ধুবেন, তখন দেখবেন আপনার মুখের দাগ চলে যাচ্ছে, আপনি ফর্সা হচ্ছেন, কারণ এটার মধ্যে গ্লুটাথায়ন, মানে এখানে কিন্তু দুইটা সাবান, দুই ধরনের সাবান এটার মধ্যে, ঠিক আছে, জেলি চেরি সাবান। আপু আমার অনেক চুল পড়তেছে আপু, এটা আমি এখনো উইনার করি নাই, করবো, আমি সময় পাচ্ছি না, তো যে আমি বললাম না দাওয়াত নিয়ে ব্যস্ত। আপু পড়ো না কেন আপু? ডিন্ডা এভাবে খায়? ডিন্ডা, হ্যাঁ ঠিক বলছেন, ডিন্ডা এভাবে করে খায়, মানে আমি যেভাবে খাইলাম যেভাবে করে। মেহিকা আপু জান ডিমটা এভাবে করে খায়, ডিরেক্ট খায়, কিন্তু এটা ইনজেকশন দেওয়ার মতো কাজ করে। এটা কিন্তু টোটালি লেখাই আছে গুগলে, মানে ইনজেকশন, নামি দামি ইনজেকশন দিয়ে মানুষ যেমন ফর্সা হয়, ঠিক এক্স্যাক্টলি এটা আপনার ওই কাজ করবে। এই জন্য আপনাকে পানি দিয়ে খেতে হবে, 1 গ্লাস পানি দিয়ে। হ্যাঁ, আর পানি খেলে কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট তাড়াতাড়ি কাজ করে। এভাবে খেতে না ডিন্ডার মতোই লাগে, মানে এইভাবে করে খাইলে ডিন্ডার মতোই লাগে, কিন্তু পানি দিয়ে খেতে আমার কাছে মজা লাগে বেশি। আপু তোমার প্রোডাক্টগুলো নিতে চাই, আমার বয়স 36, মুখে মেস্তা আছে, ওই যে বললাম স্বর্ণকুমারী যেটা আমি মুখে দিয়ে রাখছি এটা। আপু জেলচেরি সাবানটার প্রাইস কত? আপু টিং বক্স করেন, মডারেটর বলে দিবে। আপু ফেস স্কিন অনেক মোটা, আপু বুঝি নেই। আপু আমার মুখে ঘামাচির মতো দাগ, ঘামাচির মতো দাগ স্বর্ণকুমারীতে জাদু করে চলে যাবে। তোমার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সাবানের প্রাইস কত? হামিদুর আপু যান একটু ইনবক্স করেন, মডারেটর বলবে। মাঝে মাঝে অফার থাকে তো আমি প্রাইস মানে ভুল করি, ঠিক আছে, আপনি একটু ইনবক্স করে ফেলবেন। মাঝে মাঝে আপু জানদের মানে ভালোবাসায় আমি একদম নরম হয়ে যাই, আর আমি এই সাবানের মতো লাল বাতি জ্বালাই ফেলি। মাঝে মাঝে আমি লসে প্রোডাক্ট দিয়ে দিই জানেন, পরে বাসে বকা খাই, মানে আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টে মন গলে যায়, পরে আমি আমার ইচ্ছা মতো অফার দিয়ে ফেলি। দেখেন না মাঝে মাঝে বাই 1 গেট 1 দিই, কত কিছু দিই, ঠিক আছে, তো এরকম হয়। আপু আপনাকে যেমন এই স্বর্ণকুমারীর দাম আমি এত কম দিছি, আপনারা অবাক হয়ে যাবেন, 2টা স্বর্ণকুমারীর দামে, মানে 2টা স্বর্ণকুমারী পাচ্ছেন, 2টা স্বর্ণকুমারী পাচ্ছেন একটার দামে, ঠিক আছে। আপু স্বর্ণকুমারীর দোকানে পাবো? হ্যাঁ পাবেন। আপু হোম ডেলিভারি দিলে ভালো হয়, দিব ইনশাল্লাহ। আপু অনেক ভালো ফর্সা করবে ইনশাল্লাহ। হে আপনি আপু যান, আপনার শোরুমে কি স্কিন না আপু? ফারিয়া আপু যান। আচ্ছা আপু আমি অনেক চুল পড়তেছে, আমি তোমার রানিং টান বুঝি না, রানিং কি আপু? আপু দিনটা কি ফর্সা করে? হ্যাঁ, জুস কমপ্লিট করলে কত বছর ফর্সা থাকবো? গুড কোশ্চেন। আমি কিন্তু ফর্সা হয়ে যাওয়ার পরে আমি আর কালো হই না, ঠিক আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা মানে টাকা সেভ করার আমি উপায় বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি 6 মাস খাবেন, 6 মাস খেয়ে আপনি ফর্সা হয়ে যাবেন। যদি আপনার মন ভরে যে আপু আমি এরকম ফর্সাটাই চাচ্ছি, আর আপনি কেমন ফর্সা চান আমি তো জানি না, যেমন আমি চাইলে কিন্তু আমি আরো ফর্সা হইতে পারবো। হ্যাঁ, আমি চাইলে আমি কিন্তু আরো ফর্সা হইতে পারবো, ঠিক আছে, যদি আমি চাই। তো আপনি যদি চান যে অনেক ফর্সা হইতে, তাহলে আপনি অনেক খাবেন। আর যদি বলেন না আমি এতটুকু ফর্সাটাকে ধরে রাখতে চাই, তখন আপনি 6 মাস খাবেন, আবার 6 মাস গ্যাপ দিবেন, ওই 6 মাসে আপনার টাকা পয়সা জমে যাবে, তারপর আবার খাবেন, এরকম আপনি 6 মাস গ্যাপ দিয়ে খাবেন। যদি তারপরও প্রবলেম হয় যে না আমার এত টাকা নাই আপু, আমি আর কোনো জুস খাইতে পারবো না, ঠিক আছে, শুধু টাকার প্রবলেম না, অনেকে আছে না যে বাচ্চা কাচ্চা হবে, যেমন আমি তো সামনে বাচ্চা নিব, সো আমি কিন্তু এটা আর খাইতে পারবো না, আমার মানে মন চাইলেও আমি এটা আর খাইতে পারবো না, তখন আমি তাহলে কি করব, রাইট? তখন আপনি মাখবেন, সানস্ক্রিন মাখবেন, ভালো সাবান মাখবেন, আর কিছুই লাগবে না, ঠিক আছে। আপু মুখের স্কিন অনেক মোটা, কোন ফেস ওয়াশ বুঝিনি আপু? আপু পিঙ্ক লিপে অফার দেন না আপু? আই হাইতাম না, আই মরি যামো, আর কোনো অফার দিতে হাইতাম না। লসে প্রোডাক্ট দিলে প্রোডাক্ট আনবো কিভাবে ভাই? আমি তো এগুলো কিনে আনি বিদেশ থেকে, ঠিক আছে, আমি কই পাবো টাকা? আপু তোরা শুরু আর আমার জামাই যে কিপটা, হ্যাঁ আপনাদের উসিলায় আমি এসব ধামাকা প্রোডাক্ট ইউজ করতে পারি। আমার আপু জানরা আপনারা যদি আমার সাথে না থাকতেন, আমি জীবন ওই কোরিয়ান খাজানা দিয়ে এত সুন্দর হইতে পারতাম না, কারণ কোরিয়ান খাজানা কিন্তু অনেক দাম, আপনারা জানেন। আমার ইয়াং থাকার সিক্রেট কিন্তু কোরিয়ান খাজানা, যে এটা মানে আপনারা যদি আমার জীবনে না থাকতেন, আমি যদি বিজনেস না করতাম, আমার এই কিপটা জামাই আমার জীবনেও এটা কিনে দিত না, সত্যি কথা, ঠিক আছে। আপনাদের উসিলায় আমি এটা মাখছি আর এত সুন্দর হয়ে গেছি। এটা রিয়েলি অনেক ভাইরাল একটা প্রোডাক্ট, এটা ইনজেকশন দেওয়ার মতো, সবাই খালি অবাক হয়ে যায় আমি তো ইয়াং হচ্ছি কিভাবে, রিয়েলি জাস্ট এটা দিয়ে, কারণ এটা অলরেডি কোরিয়াতে মানে সবাই ব্যবহার করে ইনজেকশন দেওয়ার মতো, মানে ইয়াং হওয়ার জন্য, খালি ফর্সা বলতেছি, ইয়াং হওয়ার জন্য, ঠিক আছে। এটা 3টা ইনজেকশনের কাজ করে, ইয়াং হওয়ার জন্য, বেবি ফেস করার জন্য। আমার স্কিনটা যেমন বাচ্চা বাচ্চা লাগে, এরকম বাচ্চা বাচ্চা স্কিন করে, বেবি ফেস বেবি স্কিন একদম কোরিয়ানদের থাকে, ঠিক আছে। সো এই জন্য আমি আনছিও কোরিয়া থেকে, এটার নাম হচ্ছে কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা। ও ভালো কথা, শুধু এটা না, এটা তো আমি অনেকগুলো মাক্সি দেখে সুন্দর হয়েছি, কিন্তু যে জুসটা আমি খাচ্ছি, এই জুসটা আমার
মানে জামাই আমার জীবনও কিনে দিত না, ঠিক আছে? আপনারা আমার লাইফে না থাকলে আমি জুসটা চোখেও দেখতাম না যে এরকম একটা জুস আছে যেটা আপনার একদম ভিতর থেকে ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, ঠিক আছে? কোরিয়ান পরি জুস, এটা তো আমি জীবনে খুঁজেও পাইতাম না যদি আপনারা আমার লাইফে না থাকতেন। থ্যাংক ইউ আমার আপু জানরা, আমার হরান আপুরা। আপু আপনার আচ্ছা না আপু, আমি হাইতাম না, এখন জায়গা, টাটা বাই বাই। এখন চলে যাই, আমার জামা কাপড় খুলতে হবে, ভিউয়ার খালি বাড়তেছে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা।